কাণ্ড রই রই ব্যাপার, হই কাণ্ড রই রই ব্যাপার। সম্মানিত এলাকাবাসী, একটি অত্যন্ত আনন্দের সংবাদ। অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট ভিলেন নওশের আলী, আপনাদের সবার পরিচিত নসু ভিলেন অত্র অঞ্চলের বিশিষ্ট সুন্দরী শাহজাদির সাথে দীর্ঘ 5 বছর গভীর প্রেমের সফল পরিসমাপ্তি ঘটাইয়া তাকে বিবাহপূর্বক বউ হিসেবে পাশে নিয়ে বীরের ভেসে গিরামে ফিরিতেছে। তাদের এই মিলনে আমরা পুরোপুরি দুঃখিত, আমরা আনন্দে আত্মহারা এবং সেই সাথে আপনাদের কাছে নবদম্পতির জন্য প্রাণ খুলে দোয়া কামনা করতেছি। আর তাই তো এখন আমার গভীর ভাষায় বলতে মন চায়, মিলনের মধুর সময় নসু ভাই তোমায় মনে পড়ে, মিলনের মধুর ক্ষণে নসু ভাই তোমায়। তোমার ভাই কি করেছে সেটা শুনি তো। কোন ভাই? জমশেদ? ও আমার বুঝি কয়েছে তার বউ সবচেয়ে বেশি সুন্দরী। ও শোনা, এটা নিয়ে তুমি কোনো টেনশন করো না, আমি তার তীব্র প্রতিবাদ করে দেবো না। হ্যাঁ, কি হয়েছে? কানে মেশিন লাগাও, এখন সব কথা শোনো না। তাই নিয়ে তোমার ছোট ভাই নসু বিলেন কি কর্মকাণ্ড করেছে সেই কথা শোনো, যে মাই কি করছে শোনো। গেল বিশুদ্ধবার একটা জিনিস গিয়েছিল, একটা লাল পিঁপড়ে, এত বেয়াদবের বেয়াদব, এই কানের ভিতরে ঢুকে এত অত্যাচার করল, সে কি ঠিক আছে? কানের মধ্যে আপনার বেয়াদব লাল পিঁপড়ে না, সাপ ঢুকেছিল। মাইকে কি করছে? কানে যাচ্ছে? মাইকে কি করছে? ও, তুমি মাইকের কথা করছো? আল্লাহ, আমি তো একটা আতঙ্কের মধ্যে ছিলাম, কি না কি করছো। মাইকের রশিদের কথা কিরা শুনতে যাচ্ছে? রশিদ কষাই তো মনে করে একটা গরু জবাই দিয়েছে, এখন মাংস বিক্রি হচ্ছে না, সেটা মাইক ভাড়া করে সবাইকে শোনায় বেড়াচ্ছে। এখন কি করবে?
ভাই সব একটি ভালো সার জবাই হয়েছে। যাদের যাদের মাংস লাগবেই প্লিজ মাংস কেনার জন্য তাড়াতাড়ি করে চলে আসেন, তা না হলে পরে একটু পরে হাট দিয়ে পাবেন না। ভাই সব আইসে তাড়াতাড়ি মাংস নিয়ে যান, না হলে পরে কিন্তু আপনি নিজের ভুল পরে বুঝতে পারবেন। ভাই সব আমি তো এই মাইকিং শুনবো না নে, আমি ওই রশিদ কষায়ের বুড়ো গরুর গোস্ত কিনবো না নে। আন্দাজে কথা বলার সাদটা মিটিয়ে দেবো না। কিটা করছে তোমার গরুর গোস্ত কিনে আনতে? কান ফালে শুনো, তোমার ভাই নসুবিলেন বিয়া করিয়ে আনছে। নসুবিলেন তাহলে পরে বিয়ে করে একটা ভিলিনি করে ভালাইলো? কখন এই কাজ করলো? মাথায় ঘুরাচ্ছে কিসের জন্য? হই কাণ্ড রই ব্যাপার, হই কাণ্ড রই ব্যাপার। সম্মানিত এলাকাবাসী, একটি অত্যন্ত আনন্দের সংবাদ। একটা এলাকার কিছু সন্তান কি আছে প্রশংসা করতে মিলনের মধুর খানে নসু ভাই তোমায় মনে পড়ে? মিলনের মধুখানে নসু ভাই তোমায় মনে পড়ে? ওরে আমার ভাই, তোমার ভাই ভিলেন ভাই, আমার ভাবি, তোমার ভাবি, সাদা ভাবি। মিলনের এই শুভক্ষণে আমরা জনগণের চাপে উদাত্ত কণ্ঠে ঘোষণা করতে চাই, আমাদের এলাকার সবচাইতে সুন্দরী বউ, সবচাইতে সুন্দরী ভাবি, আমাদের প্রিয় ভাবি শাহজাদি ভাবি, ভাবির কাছে বললাম কেউ নাই, কিরাও করাতে পারবি না। ভাবি একা, ভাবি 100, ভাবি আশেপাশে কেউ নাই। অল্প কিছুক্ষণ পর আবারও ফিরে আসবো। আরে বড় ভাই, নসুবিলে যে এরকম একটা কাজ করবি, এটা কি তুই আগে থেকে জানতি? কিনা সেলুনে কাজ করে, এই খালি গলে এটা ঝুলে রেখেছে কেন? কানে ঢুকাও। ও কি আমি কোশ্চেন কি নসুবিলে যে এরকম একটা কাজ করবি, তুই সেটা আগে থেকে জানতি? এই মধু, এই ভিলেন কি জানা শোনা ভিলেনি করে রে? তোর কি সর্বনাশ করেছে রে? না সর্বনাশ করেছে ও আমার করেছে না শোনা। না তোমার গাড়ি সে কারো সর্বনাশ করে নাই। যা সর্বনাশ করার সে করেছে আমার চাচার। শোনা, তুমি বুঝতে পারতেছো না, ও যদি সত্যি সত্যি শাহজাদি বিয়ে করি থাকে, তাহলে পরে আমার এত সুন্দর শালীর মুখ থেকে দুলাভাই ডাক শুনবার পারবো না, সম্পর্কে তো আমি ভাসুর হয়ে গেলাম। সর্বনাশের দিনে তোমার দূরে ভাই ডাক রেখে সে করছে। হ্যাঁ, নসুবিলেন যে আমার চাচার দিকে বাইর করে নিয়ে চলে আসছে, এই কথা যদি এতক্ষণ আমার চাচার কানে যায় থাকে, তাহলে তোমার চাচা শেষ। আমার চাচা মনে করে এতক্ষণ হার্টফেল করেছে। ও তো সোজা না, শোনো, আমি একটা কথা কই দেই, ভিলেন যতই ভিলেনি করুক না, শেষ পর্যন্ত নায়কের হাতে মার খেয়ে একটা লেবাসা হয়ে যাবে, কানা হয়ে যাবে, লুলা হয়ে যাবে। দেখিসাও কত বড় আসপদ্দা। শাহজাদি নাকি এই এলাকার সবচেয়ে সুন্দরী, সেরা সুন্দরী। ভিলেনের কামটা দেখিসাও, আমরা মনে শাহজাদিক জীবনে দেখিনি। ঠিক কথা কইছে বউ, খালি মাইক হাতে পায় ঘোষণা দিলি কারো বউ সুন্দর হয়ে যায় না, এত সোজা না। এলাকার সবাই জানে কার বউ সবচাইতে সুন্দরী, জমশের কানার বউ না, কানা জমশেরের বউ। সম্মানিত এলাকাবাসী, একটি অত্যন্ত আনন্দের সংবাদ। অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট ভিলেন নওশের আলী, আপনাদের সবার পরিচিত নসু ভিলেন অত্র অঞ্চলের বিশিষ্ট সুন্দরী শাহজাদির সাথে দীর্ঘ 5 বছর গভীর প্রেমের সফল পরিসমাপ্তি ঘটাইয়া তাকে বিবাহপূর্বক বউ হিসেবে পাশে নিয়ে বীরের ভেসে গিরামে ফিরিতেছে। কাছে যা
আল্লাহ রে, হায় রে হায়, আমি কি ভুল করেছিলাম রে? আমি যদি এইবারে বিয়ে না করতাম, এইবারে এই ঠসার সাথে যদি আমার বিয়ে না হতো, তাহলে ওই নজরুল আমার চাচার বাড়ি চিনত না, আমার চাচার মেয়ে তুলে এনে বিয়েও করবার পারত না রে। আমার চাচা মনে কয় এতক্ষণ পিঠ খেয়ে গেছে। ওরে চাচা, আমি তোমার কিরম করে মুখ দেখাবো রে? আমি তোমার কিরম করে শোনা, তুমি মুখ দেখবার পারবা, তুমি টেনশন লিও না, টেনশন লিও না। তোমার চাচা মরে যাওয়ার পরে কবর দেওয়ার আগে আমি তোমাকে নিয়ে যাব, তুমি মুখ দেখবা, তুমি টেনশন লিও না। ওরে আল্লাহ রে, আমি কই কি আর এই ঠসা দিলেন শোনে কি রে? হ্যাঁ, এই বড় ভাই, এই কতবার কইছি এটা গলায় ঝুলানোর জিনিস না, এটা কানে দেওয়ার জিনিস। বড় ভাবি কি করছে তুই শুনতেছ কি? একদম স্যার, কথা কইসনি, তোর ভাবির কথা শুনিনি, তোর কথা শিখে শুনেছি। তুই যে করছিস তোর বউ সুন্দরী, আমি এর প্রতিবাদ করলাম। কিসের জন্য প্রতিবাদ করবে রে বড় ভাই? তুই কি তাহলে কত চাস তোর বউ সবচেয়ে সুন্দর? এই নতুন করে কর তো কিছু নেই রে, দরবারে তোর ভাবির হোল ফ্যামিলি সুন্দরী। হ্যাঁ, সবচেয়ে সুন্দরী হয়ে তোর মতো ঠসার সাথে বিয়ে হয়? তোর মতো জমশের কানার সাথে সবচেয়ে সুন্দরী মেয়ে বিয়ে হয়েছে না? কানা কোনে কান? এই সুন্দর নিয়ে আর কোনো কথা হবে না। আমি করতে চাই একটাই কথা, আমার বউ সবচেয়ে সুন্দরী, আমার বউ। আমি আমার চাচার কাছে কিরম করে মুখ দেখাবো? ভাই আপনি এখানে আপনার ভিলেন ছাড়া তো ঘটনা ঘটা ফেলাইছে। জানি তো বিয়ে করেছি। দিলে ভাই আপনি ভুল জানেন, ভিলেন কোনোদিন বিয়ে করে সে তো সবসময় নায়িকাকে ভাগা নিয়ে পালা যায়। যাত্রা নাটকে যা করে বাস্তব জীবনেও কি মানুষ তা করে রে পাগল? আমরা তো তাই শুনলাম, রসু ভিলেন জোর করে সুন্দরী মতো এক নায়িকায় তুলে নিয়ে আসে। তাই নাকি? যদি তাই হয়ে থাকে নসিবুলেন কাজটা অন্যায় করেছে। ভাবছিলাম বউ দেখবার যাব, কিন্তু তোমার কথা যদি সত্যি হয় তাহলে তো ওদিকে যাওয়াটা মনে হয় নিরাপদ হবে না। অবশ্যই নিরাপদ হবে না, থানা পুলিশ হবে। তারপর পুলিশ যদি জানবার পারে রসু ভিলেনের আপনি দুলে ভাই, তাহলে তো পয়লা ধরবি আপনার, কারণ আপনি হলো রসু ভিলেনের কোল দাঁড়িয়ে। তুমি এটা অন্যায় কথা করছো ভাই, আমি তো ঘটনার কিছু জানিই নে, আমি কোল ধরে হব কেবা করে? তুমি নিজে সাক্ষী, আমি তোমার দোকানে বসে চা খাচ্ছি। আরে বাবা এই কথাটা কেউ শুনবি না, পুলিশ দারোগা কি এই কথা শুনবে চায় যে তুমি কোন জায়গায় বসে চা খাইতে চাও আর কি করতে চাও? তোমার শালা ভিলেন এটা অন্যায় করেছে তো তোমার কাছেই তো আসবি। এখন কি হবে আমার? আর কি আমি তো ফাইসে যাবো না কেসে। বিলেন কোনে কার? বিলেন শুরু করেছিস না? আমার বউ যদি কিছু হয় কি যে করবো তো তুই চিন্তা করতে পারবো না। বিয়ে করলে পরে যদি ভিলেনি কাম হয় রে বড় ভাই, সে কাম তো তাহলে তোরা মেলা আগেই করিস। কি করছো? মেলা থেকে বউ আনিস না? এই তুই কি দাদা নানি কিসা শুরু করিস? ওই যে মেলা থেকে বউ এনে দে, হ্যাঁ কি শুরু করিস? কি হয়েছে? কি ওরে ঠসা কানেতে পড়ে গেছে। শোন ভিলেন, তোকে একটা কথা কই, আমরা তো ভাবির বরে বিয়ে করে ভিলেনের মতো তুলে নিয়ে আসিনি। তুগারে শিরার কোনো প্রয়োজন ছিল না, এছাড়া আমার কোনো উপায় ছিল না। আমি এই কামটা করতে বাধ্য হয়েছি রে মাঝে ভাই। শাহজাতি
নসু ভিলেন তো ভিলেন, সে আমাকে সাথে ভিলেনি করবেই, তাই বলে তুই আমাকে সাথে ভিলেনি করবো? কামটা কিন্তু একেবারে ভালো হচ্ছে না রে বড় ভাই। তুই এর সাথে তুই তো গাড়ি করে কথা করছো কিসের জন্য? সে এখন তোর ছোট ভাইয়ের বউ, তুই হলি ভাসুর, ভাসুরের মতো কথা ক। ওরে ভিলেন কোনে কার, আমার বোর যদি কিছু হয় তোকে আমি ছাড়বো না। খাড়া খাড়া তামাশা দেখিস, খাড়া খাড়া তামাশা দেখিস। হ্যাঁ, আমার বউ শেষ। দুলা ভাই এত উত্তেজিত হয় না তো, আমি দেখতেছি বুবুর কি হয়েছে। শাহজাদি, তোমার বুবু অজ্ঞান থাকা অবস্থায় তার পা ছুঁয়ে সালাম করে দোয়াটা নিয়ে নাও, কারণ সে সুস্থ হওয়ার পর, জ্ঞান ফেরার পর সেই সুযোগ তুই আর পাবি না শয়তান। আপনার সাথেও চরম ভিলেনি করলো দিল। ভিলেনের কাজই তো ভাই ভিলেনি করে। তাই কয়ে আপনি তার একমাত্র দূরে ভাই, অথচ আপনার দাওয়াত তো দূরের কথা, একবার জানালেও না। ঘটনা তোমার কাছে যা শুনলেন তাতে দাওয়াত দেয়নি, ভালোই করেছি, পাইছে গেছি। দাওয়াত দিলেই তো সাথে যাওয়া লাগতো, আর গেলেই তো কেসে ফাইসে যেতাম। এখন তাহলে শালার বউ দেখতে যাওয়া হচ্ছে নাকি? শালার বউ নতুন করে আর কি দেখবো? সংসারের শালিক তো আমার দেখা পরিচিত মেয়ে। এতদিন তো সংসারের শালি হিসেবে দেখেছেন, শালার বউ হিসেবে তো আর দেখেন নাই। আর শুনতেছি রসু ভিলেন নাকি তাক বিশ্ব সুন্দরী ঘোষণা করেছে। নতুন নতুন সকলের কাছে বউ বিশ্ব সুন্দরী মনে হয়, কটা দিন যাবার দেও। তাছাড়া আজকাল জাগারে বিশ্ব সুন্দরী ঘোষণা করা হচ্ছে, তাগারের তুলনায় নসু ভিলেন তার বউ বিশ্ব সুন্দরী ঘোষণা করিবারই পারে। আপনি কিন্তু নসু ভিলেনের সাপোর্টার হয়ে গেলেন, আমি সাক্ষী হয়ে গেলাম। এটার মধ্যে আমার সাপোর্টের কি দেখলা? আচ্ছা ঠিক আছে, আমার কথা আমি তুলে নিলাম। নসু ভিলেন যদি তার বউ এক সুন্দরী ঘোষণা করেই থাকে তাহলে সে অন্যায় করেছে। এবার তুমি খুশি তো? রেড ব্লু রেড ব্লু রেড ব্লু, গ্রিন লাগবে না, আটা দাও। তুমি যে আমার কবিতা, আমারও বাঁশির রাগিনী, আমারও স্বপন আধো জাগরণ। কি তোমার আর কতক্ষণ লাগবে? এই তো লাস্ট ফিনিশিং শেষ। এখন তুমি যে কামটা করবে, খাটের মধ্যেখানে নায়িকার মতো বসে থাকবে। আমার পাঞ্জাবিটা ঘেমে গেছে, ওইটা শুকিলি পরে পাঞ্জাবি গায়ে দিয়ে আমি দরজার বাইরে দেবো। তারপর দরজা খুলে ঘরে ঢুকে আমার সামনে, মানে নায়কটা যেরকম করে বাসা করে ঢোকে সেরকম করে ঢুকে তারপর তুমি সহ্য করবো। সিনেমার মধ্যে নায়িকারা ঘরে বসে থাকে আর নায়করা ঢুকে, তুমি তো ভিলেন। ও ভিলেন তো আমি যখন মঞ্চে অভিনয় করি, এখন তো আমি নায়ক, তুমি হচ্ছে নায়িকা। গুড়ার ডিমের নায়ক তুমি, তুমি ভিলেন, সবখানে ভিলেনই করতেছো। এটা কোনো বিয়া হইলো? বধূ বরণ নাই, বাড়ি ঢোকার সাথে সাথে বউ ফিট। তুমি আমারে কবা কিসের জন্য তুমি বাড়ির কাউরে না জানায় বিয়ে করবার গেছিলা? ইডাই তো রাজনীতি শোনা। এই শোনো, আমার দুই ভাই ভাবি করে শোনা কয়ে ডাকে, আমিও তোমাকে শোনা কয়ে ডাকবো। এই তুমি না ঘোষণা দিলা এই অত্র এলাকার সেরা সুন্দরী বউ আমি? অবশ্যই। তালি পরে কিসের জন্য তাগরের সাথে মিলায় আমার সোনা কয়ে ডাকবে? তাই তো, এটা তো খুব ভালো একটা পয়েন্টের কথা কইছো তুমি। তোমাকে তো শোনা কয়ে ডাকা যাবি না, তোমাকে আমি কি কয়ে ডাকবো কও তো? আমি আমি তোমাকে মণি কয়ে ডাকবো, মানে সাপের মাথার মণি, সবচেয়ে দামি যেটা, মানে কুক্কু সাপের মাথার মণি। কি কয়ে ডাকবে সেটা পরে শুনতেছি। তুমি আমার কাছে মিথ্যা কথা কইছিলা কে? কইছিলা কে যে তোমার ভাবি সব জানে? অবশ্যই সব জানে। আমাদের প্রেমের হিস্টোরি খালি ভাবি কিসের জন্য? অত্র গ্রামের সমস্ত মানুষজন, সাধারণ জনগণ সবাই জানে, আবাল বৃদ্ধ বনিতা, বুড়িয়ে দুড়িয়ে কাচ্চা বাচ্চা সব জানে।
খালি আমার পেমেন্ট সিটিটা ধরা পড়ার পরের থেকে আমাকে বাড়ি তোমার আশাটা নিষেধ হয়ে গেছে, এই তো। এখানে প্রেমের কথা হচ্ছে না, তুমি আমারে সেই জবাব দাও কিসের জন্য তুমি বাড়ির সবাইরে না জানায় বিয়ে করবার গেছিলা? ও মনি, আমি তো করছি, এটা হলো রাজনীতি। আমি যদি আমার পরিবারের মানুষজনকে কথাটা জানা যাইতাম, তাহলে পরে তারা কিন্তু একটা ঝামেলা বাধা দিত, এই খবরটা লিক হয় তোমার বাপের কানে চলে যেত, তাহলে পরে তোমার আব্বা ভিলেনের মতো তোমাকে আসপেট দিত না, তোমাকে আটকা ফেলা দিত। তাই বলি এমন মরা মরা বিয়ে হবি? বধূ বরণ নাই, নিজের বাসা নিজে বসে বসে সাজাইতেছে। ও মনি, সকলেই তো অন্যের সাজানে বাসর ঘরে ফুল সজ্জা করে, আমরা দুইজন মিলে কত ফুর্তি করে বাসর ঘর সাজাইলাম, এই যে কি আনন্দের। মনে করো যে ওই যে বিদেশি করে সাহায্য ছাড়া পদ্মা সেতু বানানোর যে আনন্দ, সেই রকম আনন্দের। তুমি যে আমার কবিতা, আমার বাঁশির রাগিনী, আমার স্বপ্ন চিরদিন তোমার চিনি। সত্যি করে আমাকে তুমি করে, তুমিও কি মনে মনে স্বীকার করে নিয়েছো যে তোমার এই ভিলেন ভাইয়ের বউ আমার চেয়ে বেশি সুন্দরী? অসম্ভব! এত সোজা না। আমার এই বুকে যদি স্টেন গান কাটা রাইফেল দিয়ে ঝাঁঝরা করে দেয়, তারপরে তো আমি কোনোভাবে স্বীকার করবো না যে তোমার চেয়েও এই অত্র অঞ্চলে দ্বিতীয় কোনো সুন্দরী আছে। তালি পরে তোমার ভিলেন ভাই যখন ডিক্লিয়ার দিছিল, তখন তুমি কেন কোনো শক্ত প্রতিবাদ করনি? শুধু প্রতিবাদ না, আমি তীব্র নিন্দা জ্ঞাপন করেছি। আর তোমার বড় ভাইয়ের আক্কেল পছন্দ দেখিয়ে তো আমি তাজ্জব হয়ে গেছি। সুযোগ পেয়ে কয়ে দিল তার বইয়ের ফ্যামিলির সবাই নাকি বিশ্ব সুন্দরী। হ্যাঁ, এই কথা কর পরপর কি সে পার পায় গেছে নাকি? তাকে তো কপাত করে ধরে বসেছিলাম আমি, এবং তীব্র প্রতিবাদের মাধ্যমে তাক করেছি। তোর বউ যদি এত সুন্দরী পাতে দেওয়ার মতো হতো, তালি পরে তোর মতো ঠসার সঙ্গে ওর বিয়ে হয় নাকি? বিয়ে হচ্ছিল না বলে তো ঠসা মশা ধরে তোর সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে। ঠিকই কয়েছ। আর একটাকে পার করলো বিলেন ধরে। হ্যাঁ, এখন থেকে কথা কওয়ার সময় একটা ইস্যুকে সবসময় সামনে তুলে ধরতে হবে। সেটা হচ্ছে মানুষের গায়ের চামড়া ধলা হলেই সে মনে করে যে সুন্দর হয়ে যায় না। তা নাহলে করে মানুষ বক পক্ষিক সেরা পক্ষিক হয়ে ডাকতো, টিয়া পাখি তুতা পাখি ময়না পাখিকে সামনে তুলে ধরে আনতো না। ও মুখ কনে তোমার, ইস মনে হচ্ছে কাঁচা একদম হলদি বাটা দিয়ে গায়ে ফেলায়। পড়ে থাকলাম, আর ভিলেনের বউ যে আমার কাছে সালাম করে দোয়া নিয়ে গেল। তুমি ও শোনা রে শোনা, এই জন্য তো আমি কেমন জানি গো আওয়াজ শুনতেছি। কি করছো না করছো কিছু এখন তো শোনা শোনা কি করছিলে? করছি যে আমি যে অজ্ঞান হয়েছিলাম, এই সুযোগে যে ভিলেনের বউ আমাকে সালাম করে গেল, তুমি টাকা থেকে থেকে দেখলে কোনো বাধা দিলে না? না 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 না, কি করছো শোনা? ও শোনা, আমি বাধা দিইনি, মানে আমি তো জান দিয়ে বাধা দিয়েছি, কিন্তু ওই যে শক্তি, বেশি শক্তির কাছে আমি হেঁটে গেছি, পারিনি। এখন আমি টাকারে কিরম করে কব যে বিয়ে আমি মাইনে নেই? তারা তো সালাম করে দোয়া নিয়ে গেছে, কথা যদি কয় তখন আমি কি কব? হবে নানি, কোনো কাজ হবে নানি। ভিলিনি করে সালাম, কোনো কাজ হবে না, দোয়ার তো প্রশ্নই ওঠে না। আর যখন মনে করো যে সালাম দিয়েছে দোয়া নিয়েছে, তোমার তো জ্ঞানই ছিল না শোনা। হ্যাঁ, জ্ঞান থাক আর না থাক, সালাম তো করেছে, এ কথা তো সত্যি। ওরে শোনা, কলাম তো কোনো লাভ নেই। মনে করো দলিলে যখন সিগনেচার করে, মনে করো যে স্বাক্ষর করে, তখন লেখা থাকে সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে আমি স্বাক্ষর করে নিলাম। দোয়াও এবার করে করতে হয়, সজ্ঞানে না করলে পরে আইনে টেকে না শোনা, বুঝো না? তুমি কি আমাদের বাড়ির কোনো খোঁজ খবর নিয়েছিলে? খোঁজ খবর নেব কেবা করি শোনা? ঘটনার পর থেকে তো আমি তোমার সেবা শুশ্রূষা করার ব্যস্ত ছিলাম না। তোমার বোন আইছিল, তোমার বোন আয়ে সেবা করার চান্স নিয়েছিল, আমি দেইনি শোনা। ভালো করেছি না শোনা? চাচা মনে কর এতক্ষণে ভিলেনের নামে কেস করে দিছে। করবে না মানে? তোমার যে চাচা বাড়ির যদি কুত্তেও মারিয়ে যায়, যদি কেউ মারিয়ে ফেলায়, সে কেস করে দেয়। আর নিজের মায়ের নিয়ে পালা গেছে, তা কেস করবে না? হ্যাঁ করবে। এসব কথা কয়ে কেসটা খারাপ করার চেষ্টা করবে না তো। আমার গুণ হারা যায় নাই, তোমার ভাই রীতিমতো তাকে অপহরণ করে দিয়েছে। মানে বোঝো, এখন ইফটিজিং অলিভারে ফাঁসি হয়ে যাচ্ছে, তাহলে বোঝো অপহরণ অলিভারে কি হবে? তুমি বুঝবেই পারতেছো না তোমার ভাই কিরম ভাষা ভাসেছে।
তুমি এখন আমার কাছে কইছো আমার মন পলাইছে, তুমি মনে করছো এই সমস্ত ধারা দিয়ে কেসে হালকা করবে, সেটার কোনো সুযোগ নাই। এটা আমি কয়া দিই। ঠিক কইছে, একদম ঠিক কইছে। এত বড় সাহসকে মাত্রই হয় সেটা একেবারে বুঝাতে পারবে। আমার ভাই মনি, তুমি মধুর সময় চোখের পানি ফেলতেছো কিসের জন্য? কি হয়েছে? হ্যাঁ, মনের মধ্যে ভালো ঠেকতেছে না, কি বাজে বাজে কথা মনে হইতেছে। কি আজে বাজে কথা মনে হচ্ছে? ও বুঝতে পারছি, ওই যে ছোট ভাবি যে নিজের সুন্দরী বলে দাবি করতেছে সেই জন্যই না? সেরা সুন্দরী সে এই কথা কইছে সেজন্য মনে তুমি কষ্ট পাইছো? আরে বাদ দাও তো এই ফালতু মহিলার কথা, সে তো 1 নম্বরের ফাউল। আর সে তো মানে নাক বোচা সুন্দরী। ভাবির কথা মনে হইতেছে না, মনে হইতেছে ভিলেনে বিয়া করে ভুলি করে ফেললাম নাকি। না 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 না, এই হতে পারে না। তুমি কি করছো মনি? এই কথা যদি মানে আমার বড় ভাবির কানে যায়, মানে তোমার বুবু যদি জানি ফেলায়, তাহলে পরে তো সমস্যা হয়ে যাবে। তুমি বুঝতে পারতে চাও মনি? মনে হইলে কি করব, খালি বাড়ির কথা মনে হইতেছে, মনে হইতেছে আমি কেমনে আব্বার মনে এত বড় আঘাত দিবার পারলাম। আমার আব্বা যদি সত্যি সত্যি হার্ট ফেল হয়ে যায়, আমি মাইজুরে কেমনে মুখ দেবো? আল্লাহ, আব্বা গো, আব্বা। মনি মনি, আব্বারে কাঁদাকাটি বন্ধ করো মনি। আব্বা, যদি এরকম বাসর ঘরে চিক্কুর পারে কাঁদো, তাহলে পরে আমি মঞ্চে যে সবাই আমাকে ভিলেন কয়টাকে, আমি বাস্তব জীবনেও কিন্তু ভিলেন হয়ে যাবো। আমার কিন্তু ক্যারিয়ার নিয়ে কিন্তু ঝামেলা হয়ে যাবে, তুমি বুঝো? কাঁদো না, কাঁদো না, কাঁদো না, কাঁদো না, কাঁদো না। উচিত শিক্ষা হয়েছে, এত বড় একটা বিশ্ব সুন্দরীর বিয়ে, অথচ একটা কুত্তেও নেই। বাসর ঘরটাও নিজের হাতে সাজার লাগতেছে। সাজাবি তো, গায়ে হলুদই তো হয়নি, এটাকে কি করে আমরা পাকা বিয়ে বলবো? ভিলেনের ঘরে না? মেয়ে মানুষ কাঁদতেছে। কিটা কিটা আবার কাঁদতেছে? ভূত কাঁদতেছে। ওই ভিলেনের ঘরে বিশ্ব সুন্দরী ছাড়া আর কে আছে? আমার মনে কয় কি জানো, ভিলেন বিশ্ব সুন্দরী ধরে মরতেছে। সেটা ভিলেনের পক্ষে সম্ভব। আল্লাহ, দেহ এখনো কাঁদতেছে। আল্লাহ, আল্লাহ মারতেছে। এরকম করতেছে কেন? আল্লাহ মারতেছে। এত বড় সাহস হয় ভিলেনের? সে আমার বোনের গায়ে হাত তুলিছে, করতেছে করতেছে। ওই যদি আমি জেলের ভাত না খাইছি। ভাত ভাত এত রাত্রিবেলা ওরে ভাত খাওয়ানোর কোনো দরকার নেই। নিজের ইচ্ছা বিয়ে করেছে, এখন বাসাটাতে না খেয়েই থাকে। কথা মানুষের সাথে কথা কয় কি কোনো শান্তি আছে? মেশিন কানে দাও, মেশিন কানে দাও। আমার ভাই আমার বোনের গায়ে হাত তুলিছে, ও যে দেখো কাঁদতেছে, শুনতে চাও? সাংঘাতিক কাণ্ড তো, দেখেছি কেমন করছে, মাইক দিয়ে না করছে যে 5 বছর ছুটিয়ে ছুটিয়ে প্রেম করেছে। তা কেমন প্রেম? হ্যাঁ, পয়লা রাতে মারধর শুরু করেছে। এমনা করে দিন আমি যাইতে নতুন মতো ভিলেনে আমার বোন ভালোবাসবে পারে না, এগুলি সব মিথ্যে পোশাক। কোন হয় গেল জানিস তো? হ্যাঁ, জোরে জোরে মারতেছে। শোনা শোনা
তোমারে কই যাও শোনা, যাইও না, ও ভিন, ওর বিশ্বাস নেই, তোমারে গুরুম গুরুম মাইকে বলতে পারে শোনা, তুমি যাও না শোনা, ও শোনা, যাইও না। ও শোনা, বোনের সাথে তুমি চলে গেলে তো আমি মরে যাবো শোনা, ওর বিশ্বাস নেই, ও মাইকে ফেলতে পারে, বসে থাকো শোনা। রে ছোট ভাই হিসেবে আমার শিকির করতে এমন মানে ঘিন্নে হচ্ছে, মৌরা মারতেছে বাসর পেতি, খুদা কাটাকাটি যা করো শুনে বসে করো, আমি তো নিজের কাটো। ও আব্বা রে, আমি কি করলাম রে আব্বা? না 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 মনি মনি মনি, কাঁদে না কাঁদে না মনি, আমার সোনার খনি সোনার খনি। তুমি যদি বাসর ঘরে এরকম কাদাকাটি করো তাহলে পরে এটা প্রচার হয়ে গেলে পর আমার মান সম্মান কিছু থাকবে না, তুমি কও। না 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 না, আচ্ছা আমি আমি তোমার গান শোনাই, গান শোনাই। দুঃখ আমার আমার বাসর রাতের কলঙ্ক, নিন্দায় আমার। কি গান গাইতেছেন কাইন্দে কাইন্দে? আচ্ছা ঠিক আছে, একটা সুখের গান গাই, একটা রোমান্টিক গান গাই। চমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, হার মেনেছে দিনের আলো, লাগলে তোমায় আরো লাগে ভালো। চুমকি চলেছে। জাগুনি লাগাই দিছে, আমি কি করলাম গো আব্বা? না 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 না, কাদাকাটি করে কোনো লাভ হবে না সুন্দরী। তুই কি ভেবেছিস আমার হাত থেকে তুই কোনোভাবেই বাঁচতে পারবি না, বুঝলি? তুই কি মনে করছিস তুই আমার চোখ ফাঁকি দিয়ে নাগরের হাত ধরে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করবি? আমি সেটা তোকে কখনো হতে দেব না। তোর রূপের অহংকার আমি চূর্ণ বিচূর্ণ করে মাটিতে মিশিয়ে দেব। চিৎকার করে কোনো লাভ নেই, তোকে কেউ বাঁচাতে পারবে না। আয়, আজকের রাত শুধু তুই আমার জন্য। কাঁদে না কাঁদে না, ভয় নাই ভয় নাই ভয় নাই। আমি তোমাকে একটু অভিনয় ডায়লগ করে শুনিলাম। আল্লাহ, আমি কাঁদতেছি, আমার নিজেরই এখন কাঁদা আসতেছে। আমি কি করলাম গো আব্বা? ওরে আল্লাহ, ওরে আল্লাহ রে, আমার গুন্ডা কোনা এবার ফোন করে বলালো, তুমি শুনতেছ কিছু? ওরে আল্লাহ, ওরে আল্লাহ রে বাবা। শোনা আকেছে একই একই এ শোনা না, এই মার বয়ের কিছু হলে রে নসু তাকওয়ারি ভালো। ও শোনা না রে, ও শোনা না, কি হলো? ঠিক আছে টিকা যেটা পাওয়া গেছে সেটি সমান ভাগে মাথা গুনে ভাগ করে দিতে হবে। তুই কিসের জন্য টাকা বেশি নিয়েছিস? হ্যাঁ, সে কথা জবাব দে। এই তুই কলে বলি সবার মাথা সমান ভাবে ভাগ করে দেওয়া লাগবে টাকা, তাই না? তাহলে তো পৃথিবীর বুকে নিতা নামে কোনো জিনিসই থাকতো না। নিতা? নিতা কেডা রে? এই তোর কেডা নেতা বানাইছে? মনে কর আমি আমার নিজেকে নেতা বানাইছি, ঠিক আছে? আরে নেতা না হলে পরে যে কেউ মাইকে চান্স পায়, চান্স পাবি মাইকে, তোরা পাবি। মাইকে চান্স পালি আর টাকা মারবো, তাই না? মুখ সামলায় কথা কবি। এ কিটা টাকা মারিছে? টাকা মারিছে কিটা? অবশ্যই তুই টাকা মারিছো। নসুবিলেন কত টাকা দিছে সেই কথাও তুই গোপন করিস। আমরা জানতে পারিছি নসুবিলেন কর করে 500 টাকা নোট দিয়েছে, আর তুই কি করছু? তুই করছু 400 টাকা দিছে, পয়লা 100 টাকা মাইর। আহা, টাকা মায়ের কথা কি জন্য আসতেছি? একটা জিনিস তোকে বুঝতে হবে, খুব মনোযোগ দিয়ে শুনতে গেলাম। তুই কদি মাইকে কিডা ছিল? একটা ছিল। মাইকে কিডা ছিল? ও তুই। আমি ছিলাম। ঘোষণায় কিডা ছিল? তুই। এই তোরা নিজেরাই করছিস, তাহলে তো 100 টাকা বেশি আমি নিতেই পারি, এটা তো আমার হয়, তাই না? খুব বড় ঘোষণাদার মানুষ হয়ে গেছিস, তাই না? রিকশার উপর বসেই বক বক করলেই টাকা বেশি আসে। ঘোষণাটা তো সঠিকভাবে হয়নি। ওরে আমার মাস্টার রে, আমার ঘোষণা হয় নাই, তাই না? এই তোদের কোনো ক্ষমতা আছে আমার মতো মাইকে ঘোষণা দেবার? হে আছে রে? আরে টাকা বেশি নিব তো আমরা রে,
আমরা যেভাবে ড্যান্স মারিছি, যেভাবে চিল্লে গলা ভাঙ্গা স্লোগান দিয়েছি, টাকা বেশি নিব তো আমরা এই টাকা বাইকর করছি টাকা। তোর আচরণ দেখে মনে হচ্ছে তোরা মানে জোর করে টাকা বাইর করে নিবি। ভালোই ভালোই না দিলে তো জোরাজুরি করবই। তোরা তো জীবনে নিতা হতে পারবি না রে। তোদের মধ্যে তোর নিতা হওয়ার কোনো কোয়ালিটি দেখতেছি না। নিতার প্রতি কোনো সম্মান শ্রদ্ধাবোধ তোকে নাই। তোরা নিতা হবে কি করি? তোর সাথে থাকবই না, আমি চলে যাবো। আরে নেতা নেতা টেকাতে বাপর নিতা দি হাইছি নিতা দেখতেছি তো আবার শুরু কর। যাই হাত দে কই আরে নিতা মারিছে ভাই। আরে আমার দোকানে আসছি ভাই কেন হাতে নিয়ে কত টাকা হবি না। ঘটনার সত্যতা রাখার জন্য তোমাকে গোপন টাকা অবশ্য খবরটা আমি আগে পাইছিলাম। বলতে পারো অভিমান করে আসিনি। আপনার তো অভিমান করে থাকবার কথা না দুলাভাই। বড় বাবির চাচাতো বোনের সাথে নসুবিলেনের বিয়ে হয়, আপনার সাথে তো মনে করেন যে শাহজাদির সম্পর্কের কোনো হেরফের হয় নাই। আমরা মনে করেন যে বিয়ে থেকে ভাসুর হয়ে গেছি। হিট খাইছে মনে হচ্ছে। আমি তো সে কথা এখনো প্রকাশ করিনি শোনা। না আমি করছিলাম যে দুলাভাই যেহেতু অভিমানের কথা তুললো সেজন্য কলাম আর কি, যে ওই ঘটনার পরে তো মনে করে যে দুলাভাইয়ের সঙ্গে শাহজাদির সম্পর্ক আরো মধুর হয়েছে, তাই না? শালার বউ আমাকে শালাও নেই, শালার বউ নেই। শালার বউ মনে কেমন নতুন হলো রে জমশের? আমি তো করে একমাত্র দুলাভাই, অথচ শালার বিয়ার খবরটা শোনা লাগে লোকের মুখে। জামাই হিসেবে কি আমার অভিমান হয় না? অভিমান করেন না দুলা ভাই। আপনার ছোটশালার বিয়েতে দাওয়াত না পেয়ে বাইসে গেছেন। আপনার ওই ভিলেন শালা তার নতুন বউরে নিয়ে যা ভিলেনি শুরু করেছে। কাউ কি খারাপ কিছু করেছে নাকি? এমনিতেই শুনলাম মেয়েটা জোর করে তুলে আনিছে। থানা পুলিশেরও নাকি চান্স আছে। থানা পুলিশ তো হবি। পয়লা রাত্রিরে বাসর ঘরে বউরে ধরে মারধর। আই রে হাই, সে যে কি কাটাকাটি, আমরা তো সারা রাত ঘুমাবার পারি না। এই তুমি কিছু করছো না কিসের জন্য? কও কি হয়েছে কও। আপনি জিগান, আপনার মেজর শালার জিগান। আপনার মেজর শালার বউ ঠিক কথা কয়েছে দুলা ভাই। ওই মায়া বাঁচাও করে এমন ভাবে সিক্কুর পারতেছিল, মানে সিনেমা এবং যাত্রাতে আমরা যেরাম করে দেখে ভিলেনের দৌড় খেয়ে নায়িকারা বাঁচাও করে মনে করি যে দৌড় দিয়ে খাটের নিচে একদম পুকুর কাটে এসে একদম আশ্রয় নেয়, সেরাম ডাকে আমি পাইছিলাম। আমি তো কিছুই বুঝবার পারতেছি না জমশের। প্রেম ভালোবাসা কইরে মাইক বাজারে বিয়ে করে আইনে বাসর রাতে মারধর করার কারণটা কি? ভিলেনের কিছু করতে কারণ লাগে না দুলা ভাই? আপনার মেজর শালা ঠিক কথাই কইছে দুলা ভাই। কি রকম ভিলেন একবার চিন্তা করে দেখেন, সে মাইক বাজায় তার বউরে বিশ্ব সুন্দরী ঘোষণা করেছে। কয় কি তার বউ নাকি অঞ্চলের সেরা সুন্দরী। দুলা ভাই আপনি তো শাহজাদিকে দেখেছেন তাই না? দুলা ভাই আপনি তো আমার বউকে দেখেছেন। আপনি বলেন আমার বউর পাশে দাঁড়ানোর কোনো যোগ্যতা ওই শাহজাদি রাখি কিনে? অবশ্যই রাখে না। কোনে তোমার বউ মর্জিনা আর কোনে শাহজাদি? ফর্সা হলে কি সুন্দরী বলে দাবি করা যায়? শুনলে তো শোনা, আমি তো তোমাকে করছিলাম নসুর মিথ্যে ঘোষণা অপপ্রচারে তুমি মোটো মন খারাপ করো না। এখন তো দুলাভাই যা করো তা তো শুনলে। সত্যি যেটা সেটা তো কয় লাগবে রে জমশেদ।
সত্যি গুড় আন্দার রাত্রিরে মুখে দিলেও মিষ্টি লাগে। কি আর কব দুলা ভাই, দুঃখের কথা আপনার বড় শালাও তার বউয়ের পক্ষ নিয়ে কয় তার বউয়ের ফ্যামিলি নাকি সবচেয়ে সুন্দরী ফ্যামিলি। শমশেরের বউ? জি। তার নাম তো সুন্দরীদের লিস্টই নেই। তোমার কথা নয় বাদে দিলাম, তাগার চেয়ে এখনো তোমার বুবুর চেহারা অনেক মিষ্টি। চ্যালেঞ্জ। কালকে রাত্রেবেলাও কিছু খায় নাই, এখন পর্যন্ত ঘরের দরজা খুললো না, আমার কোনো সারা শব্দ নাই। খাইছি খাইছি, রাত্রিবেলা খাইছি শোনা। তুমি যে ফিট খাইছিলে জ্ঞান ছিল না, এই জন্য তোমার মনে নেই, বুঝতে পারিস? খাইছি তো আমি ভাত। কানের এই অবস্থা নিয়ে তুমি শাহজাদির ঘরের শব্দ শুনবে কিরম করে? ও শোনা, আমি কানের মেশিন লাগাই শুনেছি, ভিতরে কোনো সারা শব্দ নেই শোনা। তাহলে মনে কর নসবিলেন আমার বনিক মাইরে ফেলেছে। কিন্তু ঘরের ভিতর তো খিড়কি লাগানো ছিল শোনা, ভিতর থেকে লাগানো। নসবিলেন ওই মাথায় পেছে পেছে বুদ্ধি, আমি চিনি। ও আমার বোনটা মনে করে মারিছে, মারিয়ে গলা দুধ দিয়ে ঝুলিয়ে রেখে পিছন দিক দিয়ে পলাইছে। ও বলল রে, এই খবর যদি আমার শাশুড়ি জানতে পারে রে, সাথে সাথে হাট ফেল হয়ে যাবে রে। আমার এরকম লাগতেছে কে? ও শোনা শোনা রে, আল্লাহর দোহাই লাগে শোনা, শোন না হয় তুমি ফিট খাও না শোনা, টিপকলের পানি আনতে খুব কষ্ট হয় শোনা, পানির লেয়ার নিচে নেমে গেছে। ও শোনা, পানির লেয়ার নিচে নেমে গেছে শোনা, ফিট খাও না। ফিট তোমার কি ধারণা ইচ্ছে করে ফিট লাগি? আমি বহুত কেমি করে অজ্ঞান হয়ে যাই। ওরে আল্লাহ, আমি নসুক ভিলেন কই কিছুর জন্য? আমার ঘরের মধ্যেই তো বড় বড় ভিলেন, আমি তোমাকে ভালো মনে করি। ও শোনা বলে গেছে শোনা, না না আমার বলে এমনি হাট ফেলা হওয়ার অবস্থা, আর ও আমার নিয়ে টিটকিরি করতেছে। না টিটকিরি করতে চোখের সামনে থেকে যাও না শোনা, শোনা বলে গেছে, মাফ করে দাও, মাফ করে দাও শোনা, ঠিক আছে? তোমার যদি ইচ্ছা ফিট খাই যাও, যত কষ্ট লাগে আমি পানি টাইনিয়ে আইনি তোমার মাথার মধ্যে মার করে ফিট খাই যাও। সকাল হয়ে গেছে, তুমি কখন উঠেছো শোনা? আমাকে ডাক দাও না কিছু জন্য মনে? তোমাকে দেখে আমার ভয় করতেছে। কে? ভয়? ভয় কিসের? আমাকে তুমি ভয় পাবে কিসের জন্য? ও এই জন্য তুমি রাত্রিবেলা কাটাকাটি করতেছিলে? এতদিন তুমি বাপের ভয়ে পলা পলা প্রেম করতে, আজ তুমি বাসর ঘরে স্বামীকে দেখে ভয় পাচ্ছো? হ্যাঁ, তার মানে কি আমাকে সারাটা জীবন কি এরকম ভয় পায় পায় কাটবি মনি? দেখো একদমই মুখ ভিলেনের মতো করে হাসবে না। কি করবো মনি কও, ভিলেনের পাঠ করতে করতে অভ্যেস হয়ে গেছে। বসো, ভয়ের কিছু নাই, বসো। ভয় পাচ্ছ কিসের জন্য? আমি কি বাঘ নাকি সিংহ? আচ্ছা ঠিক আছে, হাসলাম না। তোমার কিরাই গপ্প করেছে? হ্যাঁ, যে নসিবিলেন তার প্রেমিকা জোর করে তুলে এসে বিয়ে করেছে, কিরা কিরা করতে শুনছে? গপ্প যেখানেই পাই, কথা শিরা না। ঘটনা সত্যি কিনা শিরা কও। অবশ্যই সত্যি না। আমিও করছি সম্পূর্ণ মিথ্যে কথা। আমিও একের সাথে সাপোর্ট দিয়ে করছি, এ কথা কোনোভাবেই সত্যি নেই, মিথ্যে। ও এখন তোমরা সব এক পার্টি হয়ে গেলে তাই না? ওরে আল্লাহ, স্বার্থের কাছে সব এক। তা কি হবে না?
হবে না কিসের জন্য? তুমি একখান মিথ্যে কথা সমাজে ছাড়ি দিয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তাই না? আর আমরা তা মানিয়ে নিব। যেটা আমি শুনেছি সেটাই কলাম, আর এতে মানা না মানা তো আমার কোনো যায় আসতেছে না। আর তোমাদের জন্য 2 কাপ চাও বেশি বিক্রি হচ্ছে না আমার। আচ্ছা, তুমি কার কাছ থেকে এই সমস্ত অবান্তর কথাগুলি শুনিছো? হ্যাঁ, নাম করছো না কে? সৎ সাহস থাকলে নামটা কয়ে দাও। নাম করলে কি করবো? তাক যায় মারবো, আর তাক মারলি পরে কেস ঠেকাবে পারবো? কিসের কেস? কিসের কেস? তলিপুরে হয়ে যায় না? আমরা দেখিনি, একটু দেখিস নি? হ্যাঁ, নসুবিলেনের বউ শাহজাদি নিজের পায়ে হাইটে ভ্যানে উঠেছে। আমিও সাক্ষী। সেখানে কোনো তুলে আনা ঘটনা তো দূরের কথা, কোনো জোরাজুরি ঘটনাও ঘটেনি। জোরাজুরির কোশ্চেন আসিতেছে কিসের জন্য? রসুবিলেনের সাথে শাহজাদি কম করে হলেও 5 বছর ধরে প্রেম চলিছে। আরে প্রেম করার সময় কি হয়েছে মনে নাই? হ্যাঁ, আরে শাহজাদির বাপ বন্দুক নিয়ে আমাকে নসুবিলেনের পিছে তাড়া করেছে না? করেছে না? এসব কথা আমার কাছে কয়া কি হবি? কেস হচ্ছে তোদের সকলের নামই আসামির লিস্টে উঠে গেছে, এ কথা জানিয়ে রাখ তোরা। আমাদের নাম কিসের জন্য আসামি লিস্টে উঠবে? ঘটনার সময় তোমার রসু ভিলেনের সাথে ছিলে, তোমাদের নাম তো উঠবি। আর তোমরা কি প্রেমের গল্প শুনেছাও? হ্যাঁ, কে রে? রসু ভিলেন বাসর ঘরে তার বউ মারধর করে, আর তোর বউ শাহজাদি বাঁচাও বাঁচাও করে কান্নাকাটি করে। এটা আবার কি ধরনের প্রেম? নসুর কাজ কারবার দেখে আমি তো ভাষাহীন হয়ে যাচ্ছি রে শমশের। দুলে ভাই ঋণ হয়েছেন কার কাছে? নসুবিলেনের কাছে। আর মানুষ পেলেন না, ঋণ হয় আর মানুষ পেলেন না। না, আপনি একবার চিন্তা করে কোন যাবে কি নিয়ে সংসার করতেছি। কানে যে কোনো কথা শুনে না, কানের মেশিনটা কোন সময় কানে দেয়, খুলে থুই দেয়। ও শোনা শোনা শোনা, তুমি রাগ করো না। আমি কানে কানে কম শুনলেই পরে কিন্তু আমি কিন্তু চোখে কম দেখিনি। আমি কিন্তু কানা না। কি কান দুলে ভাই? হ্যাঁ, ঠিক নেই? ঠিকই কইছু রে শমশের। জমশের মনে কয় চোখে চশমা দিয়েও ঠিক মতন দেখে না। আমি সেই কথাই কই দিলে ভাই, সে যদি চোখই দেখতো তাহলে কি সে নিজের বউয়ে আমাদের শাহজাদি চাইতে বেশি সুন্দরী মনে করে? এটি হয় কোনোদিন? একদম ঠিক কথা কইছে, তাই না দুলে ভাই? আপনার এই বড় শালার বউ কিন্তু ঠিক কথা কইছে। কত বড় হাস্যকর একটা দাবি। আরে মানুষ তো চোখ বন্ধ করে কয়ে দেবে আমার শ্বশুর বাড়ির সবাই বিশ্ব সুন্দরী, সবচেয়ে বেশি সুন্দরী আমার বউ, আমার শালির জ্ঞাতি গোষ্ঠী সবাই। জমশের কি তার বউ শাহজাদির চেয়ে বেশি সুন্দরী দাবি করেছে নাকি? আপনি কি করছেন দুলে ভাই? আপনি মনে করেন কিছুই জানেন না, খালি দাবি করবি কে? তার বউ যে সুন্দরী সেই কথা কয় সে রীতিমতো তাইরে তাইরে ঝগড়া করে আসে। চিন্তা করেছেন? ওর মাথাটা তাকে দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। আরে শাহজাদির কথা বাদই দিলেন, তোমাদের বুবু এখনো ওর বউর চাইতে অনেক সুন্দরী, অনেক মিষ্টি। 100%, 100%, 100 বার। আমার বুবু তো অনেক ফাইন। আমি জমশেরে এত করে কই তুই তো চশমাটা পরতেছিস। আরে সেটা পুরান হয়ে গেছে, পাল্টা ফালা। চোখে ঠিক মতো দেখেন না, উল্টা পাল্টা দেখে। তবে যত যাই কও, শাহজাদির মতো সুন্দরী একটা মেয়েকে জোর করে ধরে নে তার জীবনটা নষ্ট করা নসিবুলেনে ঠিক হয় না। এটা অন্যায়। আমি এতক্ষণ কথায় কথায় সে কথা ভুলে গেছিলাম। দোলা ভাই, আমার সে কথা বলা হয় নাই। নসিবুলেন মনে করে আমার বোনটা মারিয়ে ঘরে ঝুলাতে হয়েছে, কোনো আওয়াজ নাই সকাল থেকে। আপনারা শুধু একটা কথা ভাঙে দেখে মরে গেছে। আমার তো বিশ্বাস না হয়। আপনি চলেন আমার সাথে, চলেন। ও ঠিক কথা কয়েছে, ঠিক কথা কয়েছে। চলেন। অবাক হইরা মুখের দিকে তাকায় আছো কিসের জন্য? তোমাকে দেখতেছি আর মনে মনে ভাবতেছি, সত্যি সত্যি কি আমি তোমাকে পাইছি মনি? কও নাকি আমি স্বপ্ন দেখতেছি? ও, এখন বুঝা যাচ্ছে স্বপ্ন না সত্যি? শরীরে যতই ব্যথা লাগুক তারপরেও কিন্তু আমার কাছে স্বপ্নই ঠেকতেছে। তুমি যে তোমার বাপের বন্ধুকে নলের ভয়ের উপেক্ষা করে তুমি আমার কাছে চলে আইছাও, এই কথা এখন আমি ভাববার পারতেছি না মনি। কিসের জন্য ভাববার পারতেছো না? আমার উপর তোমার এই বিশ্বাস?
আমাকে কি তোমার ভিলেন মনে হয়? সি 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 সি, আমি তোমাকে ভিলেন মনে করবো কিসের জন্য কও? তুমি তো আমার নায়িকা। আমি তোমাকে ভাই ভাবিকে ট্রাক্কেল কেন দেখা কিন্তু তাজ্জব হয়ে যাচ্ছি। নতুন একটা বউ রাইতের থর না খায় রইছে, কেউ একটা বারের জন্য খোঁজ খবরও নিল না। বোঝো না কে হিংসে? তুমি এই বাড়িতে ঢুকার সাথে সাথে তারা ডিফিট খায়া গেছে, সেই জন্য তোমাকে হিংসে করতেছে। আমি ছোট ভাবির কথা বাদই দিলাম, কিন্তু বড় ভাবি তো তোমার আপন স্বাস্থ্য বোন, সে কি একবার তোমার খোঁজ নিতে পারতো না? সে কিভাবে খোঁজ খবর নিবি? সে তো নিজেই কথায় কথায় ফিট হয়ে যায়। মনি, তোমার মেলা খিদে পাইছে তাই না? এক কাম করো, তুমি একটু বসো, আমি নাস্তার ব্যবস্থা করতেছি। না, আমার খিদে লাগে নাই, তুমি আমার পাশে বসে থাকো। তাহলে করে চলো, এক কাম করি, তুমি আমার সাথে চলো, তোমার বুবুর খবরটাও নিয়ে আসি, তার শরীরটা এখন কিরকম। ওরে আল্লাহ, না, বুবুর কাছে যেতে আমার লজ্জা করবি নি? কে লজ্জা করবি কেমনই? তোমাকে এরকম বউ সাজা অবস্থায় তো সে আগেই দেখে ফেলাইছে, তারপর না সে ফিট হয়েছে। চলো আমার সাথে চলো, হুশ থাকা অবস্থায় তাক আরেকবার সালাম করে আসি। না না, আমি লজ্জা করবি নি আমার। লজ্জা? চলো চলো চলো। না, আমি যা ভাবেছিলাম তাই নাই নাই। বাইরে ফেলেছে আমার বোন ডাকে তুলে ভাই, তোর তো ভাগেন তুলে ভাই, ভাগেন। কথা শোনা যাচ্ছে, কথা শোনা যাচ্ছে, দুজনের কথা শোনা যাচ্ছে। তোমার না কানে না, তুমি কথা শুনলে কেমন করে? একটা বাতাসের আওয়াজও নাই, কোন মানুষ ঘরে নাই, আমার বিশ্বাস। আপনি ভাগে বলেন তুলে ভাই, অতুলে ভাই, আমি ভাগে বললাম, ভাগে ফেলাম, ভাগে ফেলাম। কি ব্যাপার দিলে ভাই, আপনাকে নতুন নতুন ফিরাইছেন, খুব ভালো, ফাইন হইলো। কষ্ট করে সালাম করার জন্য আর আপনাকে বাড়ি যাওয়া লাগলো না। বড় দিলে ভাই সালাম করো, সাথে বড় ভাবি, বড় ভাই, বড় ভাবি সালাম করো, বড় ভাই সালাম করো। আরে ভাই এরকম করছিস? নসুভিলেনের সাথে যায় কি শেষ পর্যন্ত জেলের ভাত খাওয়া লাগবি রে? সব দোষ তোর, বুঝতে পেরেছিস? এই তোর কথা মতো যাই এই ফাঁদে পড়া লাগলো। হে, তাহলে তোরা কবার চাচ্ছ কি? তোরা আমার ডাকে সারা দিয়ে নসুবিলেনে বরযাত্রী গেছিল। অবশ্যই। তাহলে কিন্তু তোরা আমার তোকে নেতা হিসেবে মানে নিল ফাইনালি। কি আর কোনো কথা থাকলি না? আমি তোকে নেতা। খুব নেতা হবার স্বাদ যাচ্ছে তাই না রে? আচ্ছা ঠিক আছে, পুলিশ এসে ধরলে আমরা কবু নেই। তুই আমার করে মিথ্যা কথা বলে ডেকে নিয়ে গেছো। কি করলি ওটা? মিথ্যা কথা বলে ডেকে নিয়ে গেছো। আমার ডাকে সারা দিয়ে তোরা গেছিস, ঠিক আছে, সেটা তোরা করে পারিস, কিন্তু মিথ্যা কথা কয়ে তোকে ডাকে নিয়ে গেছি, কথাটা ঠিক করলি না। এই আমি তো তোকে পরিষ্কার করে কয়ে দিছি যে নসুবিলেনে বরযাত্রী যাওয়া লাগবে, আমি কয়ে নিনি। বিয়ের কথা বলে নিয়ে গেছিল, কিন্তু কেস যে হবে সেই কথা তো বলিসনি। টাকা পয়সা যা বলেছিল তাও তো দেশনি, নিজে 100 টাকা বেশি নিয়েছো। আরে বাদ দে তো এসব, কি এক টাকা বসে নিয়ে ঝামেলা করতেছিস নিজেদের মধ্যে? এসব নিয়ে আলাপ করে কোনো লাভ হবি রে শোনা, কোনো লাভ হবি না। এই বিপদের সময় এখন নিজেদের একতাবদ্ধ হয়ে থাকতে হবি, একতা থাকা লাগবি এখন, বুঝিস নি? বিপদ তো আমাদের উপরে। আমার মনে হয় কি জানিস, কি আমাদের কটা দিন গা ঢাকা দিয়ে থাকা উচিত। নারী অপহরণ মামলা কেস মারাত্মক জিনিস, পুলিশ ধরতে পারলে খবর আছে। গা ঢাকা দিতে হলে তো টাকা পয়সা লাগবে, হাতে তো টাকা পয়সা নাই। ও ভাই, তুই তো 100 টাকা বেশি নিছিলি, টাকাটা ভাগ বন্টক করে দিয়ে দে না। রে ভাই, তুই এত ছোট লোক কি জন্যি? আমার বন্ধু বান্ধবের মধ্যে তুই এত ছোট লোক? এই 100 টাকা ভাগ করলি করে কয় টাকা পাবি রে? এত কয় টাকা পাবি? 30-35 টাকা পায় কি গা টাকার জন্য থেকে থাকবে তোর? তার মানে তুই টাকাটা দিব না? আমি কি একবারও বলেছি যে আমি টাকা দেব না? তোদের নেতা হয়েছি, তোদের ভালো মন্দ বুঝার কি দায়িত্ব আমার নাই রে? ভাবি, কামটা কিন্তু তুমি মোটেও ভালো করতে চাও না। বারবার আমরা তোমার কাছে দোয়া চাওয়ার জন্য আসতেছি, আর তুমি আমাকে প্রত্যাখ্যান করতে চাও। কই অজ্ঞান হয়েছে? এই অজ্ঞান হয়েছে কই? তোদের ভাবি তোদের সামনে এনে সুস্থভাবে খারাপ হয়েছে, আর করছিস অজ্ঞান হওয়ার ভান করতেছে, আকাম করেছিস, আবার গলাবাজি করতেছিস। হ্যাঁ, ফাজলামি কি কি? ভাই, কানের অবস্থা তো দিন দিন আরো খারাপ হয়ে যাচ্ছে। মেশিন ছাড়া তো কানে কোনো কথাই শুনেন না।
কানের পর্দা ভালো থাকে কেবা করে, যেমন করে তোরা মাইক বাজায় নিজেকে বিশ্ব সুন্দরী ঘোষণা করতেছ, কানের পর্দা তো এমনি ফাটে ফুটে যাওয়ার কথা। এই যে দুলা ভাই, আমি কিন্তু কোনো ঘোষণা করি নাই। যা ঘোষণা করার আপনার ভিলেন ভাই ঘোষণা করছে। দেখ বড় ভাই, মাইকের ঘোষণায় তোর কানের পর্দা ফাটে নাই, তোর কানের পর্দা ফাটছে তোর বোর চিকুরে। একদম মারা ভালো, মুখ সামাল করে কথা কইস, ভিলেন করে কর। তোর ঠসা ভাইয়ের কান ঠসা সে কথা গোপন করে আমার সাথে বিয়ে দিছিল। বাসর রাতেই তার পকেটের মধ্যে কান ঠসার মেশিন ধরা পড়েছে, ভুলে গেছে মনে কয়? বুবু ঠিক কথাই কয়েছে। বিয়ের দিন আমি বুবুর সাথে আইছিলাম, দুলাভাইয়ের কানের মেশিন বুবুর হাতে। বুবুর সে কি কান্দাকাটি, আমি নিজে সাক্ষী। হ্যাঁ চুপ থাক, তোর সাক্ষী কি চাইছে রে বেঈমান? এই বাড়ির মানুষ ঠসা কালা সে কথা জানার পরেও সেই বাড়ির ভিলেনের হাত ধরেই তো পলাইছে। ভাবি, আমার বিয়েন কিন্তু আমার সাথে পলা চলে আসে নাই। সেটা জানি, তুই তো অপহরণ করে নিয়ে আইছিস। চিন্তা করিস না, আমার চাচা কেস ফাইল করে ফাঁসছে, সবটির হাতে দড়ি পড়বি, জেলের ভাত খাবো। ভুল করছো বুবু, আমি নিজ ইচ্ছায় বাড়ি থেকে পালিয়ে এসে কাজী অফিসে আইন মতো বিয়ে করেছি। কি করবো কও? তোমার চাচা তোমার দেওরে দেখলেই তো বন্দুক হাতে নিয়ে গুলি করবার যায়। গুলি তাক না, গুলি তো তোপ করা উচিত বেঈমান। বংশের মুখে চুনকালি দিয়ে এইরকম একটা কাম করার আগে তোর একটাবার নিজের বাপের মুখখান মনে করে নাই? তোর একটাবার মনে হয় নাই তোর এই কামের শোকে তোর বাপ মানে আমার চাচা হাত ফেল হয়ে যাওয়ার পরে? ওরে ওরে রে, আমার চাচাটা মনে করে এত করে হাত ফেল হয়ে গেছে। আল্লাহ, ও চাচা, ও বুবুরে, তুমি আমার কি মনে করে দিলা? আজকের পর থেকে আমি আমার আব্বার ছাড়া একবারের লিগা বলতে পারি না। এখন আমার কি হবে বাবু, কি হবে? এই ভাবি, এরা তুমি কি শুরু করেছো? কত থামো তো, আমার বউ এমনি সারা রাত ধরে কাটাকাটি করেছে, আবার তুমি এইসব কথা মনে করা দিয়ে তার মানে মনটা দুর্বল করে দিচ্ছাও। এবার ভাই, তোর বউ কিন্তু ভিলেনি করতেছে, তা খাবে কো চলা কিন্তু তাই ফলা দিব। ফাজিল চাকরা কোনে কার, ভিলেন কোনে কার, বড় বড় কথা কইছো আবার। তা ছোট কিন্তু জাহার হয়ে গেছে, আলগা কাটাকাটি করে কোনো লাভ নেই। তোমার আব্বা যদি হার্ট ফেল করতো তাহলে খবর চলে আসতো। লক মেরে যাও। অসরকে চুর গালি মাইকে এখন বড় বড় কথা করছে, ভিলেন কোনে কার। শালার বিশ্ব সুন্দরী বউ কেমন দেখলেন দুলে ভাই? দু কিসের বিশ্ব সুন্দরী? বিশ্ব সুন্দরী তো দূরের কথা, গিরাম সুন্দরীর মধ্যেও পড়ে না। আগে যাও একটু দেখা যেত, এখন তো মনে হলো আরো খারাপ হয়ে গেছে। সেই রূপের গৌরব আমি তো মনে করি যে থাকতে পারছি না দুলা ভাই। আমার কয় কি, তার রূপ দেখার জন্য চশমা খুলে খালি চোখে দেখা লাগবে, তা না হলে পরে তার রূপের ঝলক আমার চশমার গিলাসে পড়ে গিলাস ভাঙে নাকি চোখের মনের ভিতরে ঢুকে চোখ কানা হয়ে যায়। মানে কবে কইছিলে কথা? তুমি তো আমাকে আগ কও নাই। ও শোনা, এটা কি কর মতো কথা নাকি শোনা? আমিও তার কথার উপযুক্ত জবাব দিয়ে দিয়েছিলাম। কি দিয়ে দিয়েছিলে? আমি কয়েছিলাম তোমার রূপ দেখবার জন্য যদি আমার চশমা খুলে লাগে, তাহলে পরে আমার বর রূপ দেখবার জন্য তোমার কালা গগস পরে এসে দেখা লাগবে। উপযুক্ত জবাব দিয়ে দিয়েছিল দুলা ভাই। একদম ঠিক কথা কইছো। শোনেক, একটা খবর দি, তুই একটু সাবধানে থাকিস। এই কথা করছেন কেন দুলা ভাই? শুনলাম নসুর নামে নারী অপহরণের কেস হচ্ছে, ভাই হিসেবে আসামের লিস্টে তোগারের নামও চলে আসবে পারে। ও আল্লাহ, মাথাটা কেমন জানি ঘুরে যাচ্ছে। দুলা ভাই কি কথা করছে বুঝছে না? আরে না, কিটা কেস করবি? মিয়াক নিয়ে আসার পর রাত পার হয়ে গেল, একটা কোনো আওয়াজ আসলো না। আরে ভাই, কেস করার মানুষ তো চিনা যায় নাকি? হায় হায়, না না না, অবহেলা করো না, আমি শুনেছি। আরে আপনি ভুল শুনেছেন দুলা ভাই, আপনি নিশ্চিত থাকেন কেস টেস কিছু করবি না। তাকে মিয়ার যে চেহারা সিরি, সি 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 সি, নসু ভিলেন যদি তারা বিয়া না করতো, কোন নর্মাল ছেলে তাকে বিয়া করতো? আপনার মেজশালার বউ ঠিক কথা কয়েছে দুলা ভাই। তারা যে মনে করে যে ফিরি নৌকো আলকাত্তা ছাড়া আমাকে এখানে পাঠাই দিয়েছে,
তাকে কি মনে করো যে এক প্রকার খরচ পাইছে। সুন্দরী শালি দেখি মনে হয় কথা উঠলে উঠলে ওঠে, তাই না? কে রে, যে ঘটনাটা আমি এখন পর্যন্ত মাইনে নিতে পারিনি, যে ঘটনার কারণে এখনো খান্তুক পর পর আমি অজ্ঞান হয়ে যাচ্ছি, সেই মানুষের সাথে কিরকম করে তুমি হাসি হাসি কথা বলে কত, আর সে চলে যাওয়ার সাথে সাথে কি তোমার কথা সব পুড়িয়ে গেছে না ব্যাটারি নষ্ট হয়ে গেছে? না না, ব্যাটারি নষ্ট হয়নি, কানের মধ্যে মেশিন লাগানো হয়নি তো। শাহজাদির সাথে যখন কথা কইলে তখন তো মেশিন লাগলো না, তখন তো মেশিন ছাড়াই সবকিছু খুবই সুন্দর শুনলে। কই ও নিজে আসি না আমার কানের মধ্যে মেশিন লাগা দিল শোনা। জি, এইটাই তো হচ্ছে আসল কথা। সে যাতে নিজের হাতে তোমার কানের মধ্যে মেশিনটা লাগা দেয়, সেই জন্য তুমি মেশিনটা করে খুলে ধুয়ে দিছিলে। না, কে করছে কথা? ওর সাথে তো আমি ঠিক মতো কথাই কইনি, কথা তো কইনি। তাই না? এতক্ষণ ঘুরিয়ে ধরে ধরে রসের কথা কওয়া হলো, আর এখন কোথাও যে কথা কই নেই। তাহলে ঠিক আছে, আমি তার শাহজাদিক ডাকি দেই, পরাণ খুলে তার সাথে মনের কথা কও। আচ্ছা, শাহজাদি তোমাকে দুলে ভাই কথা বলে কিসের জন্য? তুমি যে কি কারণ শুনে দুলাভাই তো দুলাভাই কই ডাকতে নাকি? তা কি কই ডাকতে? জি না, সে আপনাকে দুলে ভাই কয়া কথা কবি না। আপনি ছোট ভাই তাকে বিয়ে করেছে, আপনি এখন তার ভাসুর হন সম্পর্কে। সে ইচ্ছে করলেই আপনার সাথে হাসি হাসি কথা কইতে পারে না। আচ্ছা, আর তুমি কিসের জন্য তার সাথে হাসি হাসি শালির মতো তুই তো করে কথা করছিলে? ছোট গিন্নি করে কথা করছিলি সেটা কও। এই জন্য তুমি রাগ করে বসে রইছো, আমার বিভিন্ন কথা শুনেছো না? তুমি তো তাদের বিয়ে মাইনি নাও। আমি বিয়ে মাইনে না নিলি কি সে ভাসুরিক দুলে ভাই করে ডাকবি? অবশ্যই। তুমি যতক্ষণ পর্যন্ত বিয়েটা না মাইনে নিচ্ছ ততক্ষণ আগে যে সম্পর্কটা ছিল সেটাই তো থাকবে নাকি শোনা? তুমি বিয়ে না মানার কারণে এখন যদি ও আমাকে দুলাভাই কই ডাকে, আমি তো নিষেধ করে পারি না শোনা, বুঝো না কি জন্য? বাহ, ভালো বুদ্ধি আটিস তাই নিয়ে ভিলেনি বুদ্ধি ভালোই শিখে গেছে। ঠসা ভিলেন, তারাও তুমি এক সাহায্য করার জন্য হলে পারেও আমি নসু আর শাহজাদির বিয়ে মাইনে নেব, যাতে তুমি সুন্দরী শালির সাথে এর কি ভাই করে কথা কবে না পারো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার এতটুকু কি এর কি আর ফাজলামি মানে ত্যাগের বিনিময়ে যদি তুমি তাকের বিয়েটা মানিয়ে নাও ভালোই হয়। হাসতে চাও তাই নিয়ে? ভালোই তো হবি, সেটাই তো চাইবে তুমি। আমার শাহজার এরকম একটা সুন্দরী মেয়ে আইসে তোমার ভাইয়ের মতো ভিলেনের সাথে সংসার করুক, সেটাই তো তোমরা চাও। সেটা আমি বুঝিনি মনে করছি। আমার মুখে কিছু না করলেও আমি ঠিকই বলবো তোমার ভাই বিয়ে করে আমি নতুন বউ বাড়িতে নিয়ে আইছি, একটা বার তোরা তার খোঁজ তো নিলিও না। এখন সে পায়ে হাইটে তো করে সালাম করে বেড়াইছে, তারপরে সরা দিচ্ছ কিসের জন্য? নতুন বউ কি আর নতুন বউ আছে নাকি? অনেক পুরনো হয়ে গেছে, সালাম করে লাভ কি? আমারও তো করছেন এটাই। আমার নতুন বউ পুরান হয়ে গেল, অথচ আমার দুই ভাবির কোনো ভাবি এক গ্লাস শরবত হাতে করে আমার বউ তো খাওয়াবের যায় নাই। আবার এমনও না যে আমি মাঝে ভাবির বোনের বিয়ে করেছি, তাহলে পরে তারা তো অভিমান কিসের জন্য? অভিমান কি কারণে করছে সেটা বোঝার মতো তোমার ক্ষমতা নেই। বিলেন করে কার? তুমি মাইকে কি অ্যানাউন্স করেছো? বিয়ে করে কার? মাইকে কি এরকম ঘোষণা করা হয়ে গেছে যে তোকে মানহানি হয়ে গেছে, সেটা তো আমি বুঝতে পারতেছি না রে। তাই না? তুই নিজের মুখে অ্যানাউন্স করে মাইকে কওনি তোর বউ এলাকার সেরা সুন্দরী? বিয়ে করে কার? কইছি, হ্যাঁ অবশ্যই কইছি, আমার বউ এই এলাকার সেরা সুন্দরী। তাতে কোনো সন্দেহ আছে তোকে? অবশ্যই সন্দেহ আছে। সেই বিষয়ে সন্দেহ সারা জীবন আমার থাকবে এবং আপত্তি আছে। এই বিষয়ে আমি তীব্র নিন্দা জ্ঞাপন করছি। তার মানে কি তুই কি দাবি করতেছু যে তোর বউ এলাকার সেরা সুন্দরী? কোন চোখ দিয়ে দেখে তুই এরকম ভিত্তিহীন দাবি করতেছিস রে মাঝে ভাই? আমার কথার ভিত্তি আছে নসবিলিন করে কার? আমার চোখ নেই, আমি চোখ দিয়ে আমার বউ দেখতে পাচ্ছি না। এই দেখ, এই যে তোর চোখ দিয়ে দেখা না দেখার সমান কথা। তুই তো চার চোখ দিয়ে দেখিস, তোর চশমার পাওয়ার বদলা রে মাঝে ভাই। লোকজন তো আর এমনি এমনি তো কানা জমশের কয় না। মেলা কথা কই ফেলাইছিল নসুফিলেন। শোনেক,
যারা অরিজিনাল সুন্দরী তার কথা মাইক দিয়ে কওয়া লাগে না, লোকে মুখে প্রচার হয়ে যায়। গায়ের জোরে প্রচার করলেই সে সেরা হয়ে যায় না। আমরা গায়ের জোর করতেছি তাই না? আর তুমি তুষার কন্যা হয়ে এখানে বসে আছো। যাও আয়না নিজের মুখখান একবার দেখো, তারপর আসে আমার স্ত্রীর সাথে চেহারা মিলে দেখো, দরকার হলে পরে পাবলিক আছে ডাকি নাও, জনগণের সাথে ভোটাভুটি করো, কিটা সেরা সেটা প্রমাণ হয়ে যাবে। আমার বর সেরা আয়না দিয়ে দেখা লাগবে না, তার আগে তোর পক্ষ, তোর বউ যাতে তার সেরা আয়না দিয়ে দেখে তারপর আমার বর দেখে। ইয়েস। সালাম করে দোয়া নিবার আইসা নিজের কথাই নিজে কিছু কইবার চাই না, তো একটা কথা কইবার চাই, এই বাড়ির 3 বউয়ের মধ্যে আমি সবচেয়ে সুন্দর কিনা তা জানি না, তয় এই বাড়ির 3 বউয়ের স্বামীর মধ্যে আমার স্বামী বেস্ট। ফালতু কথা বললে গায়ে জাটার বাড়ি পড়বো। যদি বেস্টি হতো তাহলে মানুষ এটা ভিলেন কয়ে রাখতো না, নায়ক কয়ে রাখতো। বাহ 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 বাহ, আমি ভিলেন আর কানা জমশের হচ্ছে নায়ক, কানা নায়ক ভিক্ষা করতে করতে গান গায়। একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও। শোনা আমার জুতা কোনে, জুতা কেন উই জুতা দিয়ে পিছে আমি আজকে জুতা কোনে। এই যে শোনা, সব কানেকশন দিয়ে দিয়েছি, এই যে কানের মেশিন লাগা ফেলা দিছি, এখন তুমি যা করবে সব শুনতে পারবো। আমি কোনো কথা কইলেই না, তুমি ঝগঝগা সব কথা শুনি ফেলাচ্ছ। এই যে শুনতেছি ঝকঝকে তকতকে যা করছো একদম স্পষ্ট শুনতেছি। কপ কপ শুনে এরকম পাইরাম করে কথা কইছো কিসের জন্য সেটা কও তো। চিন্তা করে দেখলাম শোনা, তুমি যে নসুর বিয়েটা মাইনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছো, খুব ভালো করেছো শোনা, বুদ্ধিমানের কাজ করেছো। ওই পক্ষ থেকে কয় টাকা ঘুষ খাওয়া হয়েছে যে উকালতি করা হচ্ছে? না না শোনা, ঘুষ টুসের ব্যাপার না তো, আমার কথা হচ্ছে কি তোমার চাচার দিক দিয়ে কোনো কথা মানে কোনো রিয়াকশন যেহেতু পাওয়া যাচ্ছে না, তাহলে ধরে নিলাম, মানে ধরে নিচ্ছি আর কি, বিয়েটা মাইনে নিয়েছে, তাই না? আমার চাচাটা যদি হার্ট ফেল হয়ে থাকে সে রিয়াকশন দিবি কিরম করিয়ে? তোমরা কি তার কোনো খোঁজ খবর নিছিলে? শোনা না রে, শোনা তুমি বুঝতে পারতেছো না কিসের জন্য, ওরকম কোনো কিছু ঘটলে পরই তো এখনো খবর চলে আসতো না, যেহেতু খবর আসেনি নীরব থাকিছে, মানে নীরব থাকা মানে হচ্ছে মাইনে নিয়েছে, বুঝতে পারিস? বুঝেছি, এখন তো ভূমিকা করে কথা কইছো কে সেটাও কও। না না ভূমিকা করতেছি না শোনা, এই যে বিয়েটা মাইনে নিয়েছো, নসুর বিয়েটা মাইনে নিয়েছো, খুব বুদ্ধিমানের কাজ করেছো, ভালো কাজ করেছো শোনা। শোনো, তোমরা 2 বোন যদি এক হয়ে যাও, তালি পরে জমশেরের বউ যখন তখন নিজেকে সেরা সুন্দরী দাবি করা পারবে না শোনা। দাবি করলে কি আমরা 2 বোন মিলে কি তাক মারপিট যাব নাকি? ওরে না রে শোনা, বুঝে না, মারামারির প্রশ্ন আসতেছে কিসের জন্য? তুমি বুঝতেছো না কিসের জন্য? 3 বউয়ের মধ্যে তোমরা 2 বোন, তোমাদের হাতে 2টা ভ্যাটো, ভ্যাটো বুঝতেছো ভোট, আর ওর হাতে হলো একটা। ও যদি মনে করতো সেরা সুন্দরী ঘোষণা দেয়, সাথে সাথে ভ্যাটা মাইরিয়ে দিবে, বাস ধুলির সাথে হয়ে যায়, বুঝতে পারিস? ভ্যাটার পাওয়ার কিন্তু মারাত্মক। শোনো, একতাই বল, আমরা শক্তি আমরা বল, একটা কথা আছে, তোমরা 2টি পাখি, ও একটি পাখি। আমাকে মালা বদলটাই তো ঠিক মতো হইল না। আমি 2টা মালা কিনে লুকায় রাখছিলাম, এখন আমরা সিনেমা স্টাইলে মালা বদল করব। ধরো ধরো, প্রথমে আমি তোমাকে মালাটা পরা দেব, তারপর তুমি আমাকে মালাটা পরা দিবে। আজি মালা বদল হবে এই রাতে, আজি মালা বদল হবে এই রাতে। পড়াও, পড়া দাও। কি হলো মনে? আজকেও কি আমাকে দেখে তোমার ভিলেন মনে হচ্ছে? হ্যাঁ, আর ভয় করতেছে, খালি খালি আব্বার কথা মনে পড়তেছে। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারতেছি না, কই দিনের বেলা তো তুমি আমাকে দেখে ভয় পাও না, আর রাত্রি হলে পরে কিসের জন্য তোমার খালি তোমার আব্বার কথা মনে পড়ে? কত সব সময়ই মনে পড়ে, দিনের বেলাও পড়ে, রাতের বেলা বেশি বেশি মনে পড়ে। আমার আব্বা যদি আমার চোখে হার্ট ফেল হয়ে থাকে, সত্যি সত্যি আল্লাহ গো। না 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 মনে, তোমার আব্বার যদি এরকম কিছু হয়ে থাকে, 2 দিন পার হয়ে গেছে, খবর আসতো তো, তাই না? শোনো, অনেক কষ্টের পর আমাদের মিলন হয়েছে, এই মধুর সময়টা তুমি নষ্ট করে দিও না। আসো, বাদ দাও, আমরা ভালো মতো মালা বদলটা করি। আসো,
আজি মালা বদল হলো এই রাতে, আজি মালা বদল হলো এই রাতে। শোনো, তোমার দেখে না আমার খুব ভয় করতেছে। একটা কাম করি, আমি আমি বুবুর ঘরে যাই কি আর দুলাভাইকে ঘরে পাঠাই দিই। হ্যাঁ, হায় রে নসু ভিলেন, এই হলো তোর কপাল। তোমার দুলে ভাই মানে আমার বড় ভাইয়ের সাথে আমার বাসর ঘর করা লাগবে, তাই না? না না, একটা ছিল সোনার কন্যা মেঘবরণ কেশ, মাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ, দু চোখে তিয়া স্বামী সুন্দর বলে কি গর্ব করেছিল, তাই না? এখন সেই স্বামী তার বকশিস দিচ্ছে, শোনা ওদিকে তাকায়ও না, শ্বাস করো দিনি। ভেবেছিলাম শ্বাস শেষ হলে পরে ওই বিশ্ব সুন্দরের ডাক দিয়ে তার সামনে গিয়ে একবার হেঁটে আসবো। এখন তো মনে হচ্ছে সেটা আর হবে না। দরকার কি? তাকে দেখায় সার্টিফিকেটটা লাগবে কিসের জন্য? আমি নিজেই তো দেখতেছি। কোনো ভুল কইরো না, আমি ভুল করা কন্যার সঙ্গে কথা বলবো না। কি জানছি লাগতেছে। আমার ভাই নসিবুদ্দিনের সাথে সাথে তোমার বোনও রিহার্সাল দিচ্ছে, তার সাথে বিয়ে হয়ে তোমার বোনও ভিলেন হয়ে গেছে। তাহলে তার আচরণ দেওনি, দিনের বেলা আচরণ দেওনি। আচ্ছা মনি, তুমি এসব কি পাগলামি শুরু করলে কত? তার মানে কি আমি ধরে নেব যে আমার পায়ে তুমি সুখী হও নাই? আমি জানি না, আমি জানি না, আমি কিছু জানবারও চাই না। তুমি আমাকে বাসা দিয়ে আসো। এটা তুমি কোন ধরনের কথা কইলে? তুমি যদি কও সত্যি সত্যি আমি তোমাকে বাড়ি দিয়ে আসবো, কিন্তু তাতে তো তোমার আব্বার সুযোগ পায় যাবি। সে তো আমার নামে অপহরণের মামলা করবি, কেস দিয়ে সে আমাকে জেলের ভাত খাওয়াবি। কেস কইরে তুমি না আমারে কইছো, তুমি আমারে ভালোবাসো, তুমি তোমার জানটা দিয়ে দিবার পারো। আমারে ভালোবাসা কয়েকটা দিন জেল কাটতে পারবো না, মিলে নেই দিয়ে আসো বাড়িতে। না 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 না, আমি কিছুতেই তোমাকে ছাড়বো না সুন্দরী। তুমি কি ভেবেছো তুমি স্বামীর সংসারে গিয়ে সুখে শান্তিতে ঘর করবে আর আমি তোমাকে ছেড়ে দেবো? কখনো না। দরকার হলে আমি তোমার রূপের আগুনে পতঙ্গের মতো জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব, তবু আমি তোমাকে ছাড়বো না। কি ভেবেছো আমি চেয়েছিলাম তোমাকে আমার মনের সিংহাসনের রানী বানাতে? সেই সিংহাসন তুমি পদদলিত করেছো। কোনোভাবে আমি তোমাকে ক্ষমা করবো না। আমি তোমার তর্ক চূর্ণ করে দেবো, মাটির সঙ্গে মিশিয়ে দেবো। আমি নতুন করে পালা লিখবো, সেই পালার নাম হবে দর্পচূর্ণ, দর্পচূর্ণ, দর্পচূর্ণ। কে এইটা? নাগিন নাকি? ও দারুণ গান ধরে ফেলাবো নাকি? কি দারুণ দেখতে, চোখ দুটো টানা টানা, মনে হয় ফানা ফানা। চশমা ছাড়াই শুধু উহ আর ফানা ফানা করা হচ্ছে না? ওয়াল্লাহ, এ কি কাণ্ড করে ফেললাম আমি? কি এমন রূপ নিয়ে তুমি আছো যে তোমার রূপের ঝলকে কখন আমার চোখ থেকে গিলাস পড়ে গেছে সেটা আমি নিজেও জানি না। সি সি সি, এ কি কাণ্ড ঘটে যাচ্ছি?
কি এমন রূপে ঝলক তুমি নিয়ে আসো, পুরা ইলেকট্রিক বাতি বাতি সব একদম রসনের মতো জ্বলে উঠেছে, পুরো ঘর তুমি রসন করে দিয়েছো। ও আল্লাহ, একই রূপ দেখতেছি, কাঁচা ঝাল দিয়ে খায় ফেলাবো নাকি? ইস, এরকম কেন গো? যতই নায়কের মতো করে তাকাও, দৃষ্টিটা ভিলেনের মতোই হয়ে যাচ্ছে। সেটা তো হওয়ার কথা না। আমি তো আয়নার সামনে মেলাবার প্র্যাকটিস করেছি। আরেকবার ভালো করে দেখো তো, দেখো তো রোমান্টিক হচ্ছে কিনা। রে আমার খোদারে, এত সুন্দরী একখান মাইয়া তোমার সামনে খাড়ায় থাকার পরও তোমার আয়না দেখা রোমান্টিক হওয়ার প্র্যাকটিস করন লাগবি। দুঃখের কথা কি কব কও, চোখের সামনে সুন্দরী মেয়ে দেখলি পরে মনে হয় যে নায়িকা খাড়া আছে, আর নায়িকা দেখলি পরে ভিলেনের চোখের মধ্যে কি ধরনের চাহনি হওয়া উচিত সেটা কিন্তু তুমি বেশ ভালো করেই জানো। কিন্তু কিন্তু এই মুহূর্তে আমার বুকের ভিতর প্রচন্ড রকম রোমান্টিকতা ভর করেছে, বাট কিন্তু আমার চোখের মধ্যে কিন্তু সেটা আসতেছে না। সরি। কি আর করা যাবে কও, ভুল করে প্রেম করছি একটা ভিলেনের সাথে, সারাটা জীবন আমার রোমান্টিক ছাড়াই কাটাই দেওয়ান লাগবে। না 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 না, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমাকে কাটানি লাগবি না। কারণ আমার আর তোমার যখন বিয়ে হয়ে যাবি, মধুমিলন হয়ে যাবি, আমি প্রত্যেক দিন তোমার সামনে বসে বসে রোমান্টিকতার প্র্যাকটিস করব, রিহার্সেল করব। আর আমি আরেকটা সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি, আস্তে আস্তে আমি ভিলেনের পাঠ গাওয়াটাও বন্ধ করে দেবো। ভিলেনের পাঠ করা বাদ দিলে পরে কি ভিলেন থেকে নায়ক হইবার পারবা? কিসের জন্য পারবো না? সিনেমার জসিম যদি ভয়ঙ্কর ভিলেন থেকে নায়ক হওয়ার পর রোমান্টিক ডায়লগ দিবার পারে, কলেজ স্টুডেন্ট হবার পারে, তাহলে পরে আমি কিসের জন্য পারবো না? অবশ্যই পারবো। কি হলো, তুমি কি আমার দিকে ভয় পাচ্ছ? আমার দিকে এখনো কি তোমার মনে হচ্ছে যে আমি ভিলেন? কি তুমি চলে আসসালামু আলাইকুম তাওই সাহেব। কেমন আছেন তাওই সাহেব? শরীরটা ভালো? আপনার বন্দুকের ভিতর গুলি ভরা আছে তো? না মানে করছিলাম কি, এর আগে যতবার আপনি বন্দুক নিয়ে আমাকে তাড়া করেছেন, কোনোবারই আপনার বন্দুকের ভিতর গুলি ভরা ছিল না, খালি বন্দুক নিয়ে আপনি তাড়া করেছেন। তাই জিজ্ঞেস করতেছিলাম বন্দুকে গুলি ভরা আছে তো? মাথার খুলি উড়ে গেলে বুঝতে পারবে গুলি আছে কি নাই ভিলেন। আজ তুই শেষ। তার মানে তাওই সাহেব আপনি আমার মাথায় গুলি করবেন? আমার বুকে গুলি করলে ভালো হতো না? কারণ আপনার মেয়ে দেখার জন্য আমার এই বুকটার ভিতরই তো আকুপাকু করে। বুকটা যদি আপনি গুলি করে ঝাঁঝরা করে দিতেন আমিও শান্তি পাইতাম। আমার আমার মাথায় কোনো দোষ নাই, যত দোষ আমার এই বুকের। ঠিক আছে, আমি বুক পাতি দিয়ে আপনার বন্দুকের নলের সামনে খাড়াইলাম, আপনি গুলি করে দেন। সম্ভব হলি পরে আমি নিজেই আপনার বন্দুকটা নিয়ে আমার নিজের বুকে গুলি করতাম। কিন্তু এটা দুনালা বন্দুক, লম্বা, সাইজে বড়। যদি পিস্তল হতো, পিস্তল দিয়ে ঠিকই আমি আমার বুকে ফায়ার করে দিয়ে ঠাস করে মরে যাইতাম। ওকে, কোনো সমস্যা নাই, যা করার আমি করব। আজকের এই শেষ দিনে 1 থেকে 3 পর্যন্ত আমি গুনবো, আপনি এই দুনালা বন্দুক দিয়ে আমার বুকের উপর গুলি করে দিবেন। বুক ঝাঁঝরা করিয়ে রক্ত ফালাতি ফালাতি আমি মাটিতে শুয়ে পড়বো। তার আগে আপনাকে একবার সালাম করি। তাও রেডি? 1 2 3। কথাটা মাইনে নেব, কিন্তু নসুর বোর বিষয়ে কোনো কথা করি করে আমি সেটা মাইনে নিতে পারতেছি না। তুমি সেই কথাটা একেবারে তুলে ভুলে নেবে, ভুলে যাবো কলি হলো। তোর বউর কথা কি জন্য ভুলে যাবো? আমি নিজের কানে শুনেছি, নিজের সাক্ষী। আমার স্ত্রী
চরমভাবে অপমান করেছে। আল্লাহ বড় শুনে বুকের থেকে নিয়ে কানে জিনিসটা ঠিক মতো লাগা, তারপর আমার কথা শোন। তোদের মতো বেয়াদবের কথা শুনতে হলে পরে কানে মেশিন লাগে না, কানা খোনে কার। নিজে ঠসা সেজন্য আপনি আমার স্বামী কানা করতে পারেন না বড় ভাই। তোমার স্বামী কানাকলি আতে ঘাও লেগে যায়, আর আমার স্বামী ঠসাকলি মনে হয় আমার কিছু হয় না। বড় ভাসুর সম্পর্কে কিরম করে কথা কওয়া লাগে সেটাও কি ভুলে গেছে? হয় দেখতেই তো পাচ্ছি বড় ভাসুরের সাথে কিভাবে কথা কইতে হয়। দুলা ভাই কই আর কি মারতেছে? আমার স্বামী কি তোমার দুলে ভাই লাগে যে তুমি এর কি ভাইজলামি করবে? কানার সাথে থাকতে থাকতে কি তোমার নিজের চোখের পর্দাটাও নষ্ট হয়ে গেছে? সরাই বড় ভাবি আপনি না বুঝে আজারে পেশাল করে পায়ে পাড়া দিয়ে কায়দা করতে চাচ্ছেন কিসের জন্য? আপনি কারণে কিছু প্রসঙ্গ টাইনি নিয়ে আসতেছেন যে আপনার ফ্যামিলি সুন্দরী ফ্যামিলি, এটা আপনি ডিক্লেয়ার দেওয়ার জন্য অস্থির হয়ে গেছেন কিসের জন্য? কি আমার কি হয়েছে বলেন তা? সুন্দরী ফ্যামিলির কথা কিটা কইছে? আমি কইছি যেটা সত্য সেটা কান কব না, 100 বার কব। আমার শাশুড়ির হোল ফ্যামিলি সুন্দরী, আমার শাশুড়ি সুন্দরী, আমার শাশুড়ি আম্মার আম্মা সুন্দরী, আমার বউ কি কম সুন্দরী, শাহজাদি সুন্দরী, শাহজাদির চাচাতো মামাতো খালাতো বিলকিস রুনা সবাই সুন্দরী। কার কথা কিটা কব? কয়টা উদাহরণ দেব? হ্যাঁ হয় সুন্দরী ফ্যামিলি, সেই জন্য তো তার শাশুড়ির চেহারা এরকম বিলিনের মতো। তুমি ভুল করে শোনা, সাসার চেহারা যদি ভিলেনের মতো হতো তাহলে পরে একটা কথা ছিল, ওনার চেহারা সে পাক্কা জল্লাদের মতো, চোখ দুটো লাল টকটকা, দেখলে মনে হয় কি তাজা গাছা খেয়ে আছে। কার সম্বন্ধে কথা বলছো তুই? আমার চাচার চেহারা জল্লাদের মতো, ভিলেনের মতো? আমার চাচার কেনিয়া আঙ্গুলের যোগ্যতা তোকারে আছে? তোর বাপ মাও দেখতে কিরম রে? তোর শ্বশুর শাশুড়ির চেহারা কিরম? ফকিরের পাট করতে তো কোনো মেকআপ লাগবে না, কাঁধে ঝুলা আর হাতে থাল দিলি, রাস্তায় বাইরে হলি মানুষ ডাইকে ভিক্ষে দিবি, ভিক্ষে দেবে চেহারা নিয়ে বড়াই করবি। তুই নিদার করে কর, ফালতু কথা কলি পারে জিতা যায়। ওই তুমি চুপ করো। কি ঝগড়া ঝগড়া? আচ্ছা মনি, রাত্রিবেলা কি তোমার ঘরে কি ওই জিন ভূত ভর করে? তুমি এরকম করো কি? তুমি কত খুশি তো ভিলেন দেখলে ভয় করে। কই এখন তো তুমি ভয় পাচ্ছো না? এখন তো দিন যাই, আমি ঝগড়াটা দেখে আসি। ঝগড়া দেখতে না আমার একেবারে ফাইন লাগে। না না না, তোমার যাওয়ার দরকার নাই। কয়টা দিন তুমি অপেক্ষা করো, তোমার সাথেও বাঁধবি। আরে তালি পরে তো আরো বেশি করে দেখা লাগবে, অভিজ্ঞতার প্রয়োজন আছে না? এসব কামে কোনো অভিজ্ঞতা লাগে না। এখন দুই পক্ষের মধ্যে ঝগড়া আছে, আমরা সেফ, বুঝছো? কয়দিন পর দেখবে যে তোমার দাম বাড়িয়ে গেছে, তারা দুই পক্ষই তোমাকে দলে টানার জন্যই চেষ্টা করবি। দুই পক্ষ দলে টানার চেষ্টা করলেই কি, আমার তো বহুর পক্ষেই থাকা লাগবে। আচ্ছা মনি, তোমার আব্বার যে বন্দুক, তার ভিতর কি সত্যি সত্যি গুলি ভরা আছে? কেমন কথা খুঁজছো? বন্দুক কি গুলি ছাড়া থাকে? তাও তো ঠিক। আচ্ছা তোমার আব্বার হাতের এমটা কিরকম কত? মানে তুমি কি তার কোনোদিন গুলি করা দেখেছো? কিসের জন্য দেখবো না? আমার আব্বার হাতের এম খুব ফাইন। শুনো না, একবার আমাদের ভাঙা দালানে একটা বড় সাপ বাইরে ছিল, সবাই তো ভয়ে দৌড়, কিন্তু আমার আব্বা বন্দুক নিয়ে বাইর হইলো, বন্দুকের এক গুলিতে না মানে ঘটনা হচ্ছে কি যে তোমার আব্বা আমার যতবার তাড়া করেছে কোনোবার তো গুলি করে নাই। আচ্ছা মনি, আমি যদি সত্যি সত্যি দৌড় না দিতাম তাহলে পরে কি সে আমাকে গুলি করে দিত? গুলি করলে করতেও পারতো। খালি ঘরে সিকের বারকা হ্যাঁ, যদি কোনোদিন তোর মুখ থেকে শুনেছি নশিবিলেনের বউ এই এলাকার সবচেয়ে সুন্দরী বউ, তাহলে বার কিন্তু তোর খবর আছে না? ওরে ভাই, তোমার ঘরের সুন্দরী বউ মূল্যবান জিনিসপত্র নিয়ে এখন তুমি গ্রাম ছেড়ে পালাই যাও পাচ্ছি। আর বলবো কিসের জানি রে, সত্যিকারের কথা কি হয়েছে? কি পুলিশ হয়েছে নাকি? আরে পুলিশ মিলিটারির কোনো খানা আছে নাকি? তোমার কত গ্রাম থেকে পালাই যাইতে মূল্যবান জিনিসপত্র নিয়ে পালাই যাও।
ভয় দেখবা লাগিস কেরে? কিরা জানে মারবে? কি গ্রামে কি বাঘ বাড়িছে? ভাবি গো, বাঘের তো ডিঙ্গারাজ ভয়ঙ্কর। আমাকে নসুর শ্বশুর আছে, রাজা খান বন্দুকের মতো গুলি করে আসতেছে তোমাকে বাড়ির দিকে। আস্তে আস্তে করছে, যাক খুশি তাক খুশি করবি তোমাকে বাড়ির দিকে। এই কি হয়েছে রে? কি আর হবে? আপনি যে ভিলেনে শুরু করেছেন, সবাই মারার একটা চ্যানেল আবিষ্কার করে দিস তুই। ফাজিল করে কার? সবাই পালাও। আমি নসু পালা। তোর শ্বশুর আছে না, তোর শ্বশুর বন্দুকের মধ্যে গুলি ভরিছে, আসতেছে মারা। সবার আগে তো তোর মারবি রে, তারপর যারা সামনে পাবি সকলকে মারবি। আমি তো টার্গেট হয়ে গেছি, আমিও শেষ। আমারও পালাতে হবে। আমি কি ব্যাপার, মরছে না? তুমি খাড়ায় থাকলো কা? ঘরের দরজা খোলো, দরজা খুলে খাটের নিচে আমাকে ডাইকে রাখো। এই চুপ করে থাকো, আমরা পালাবো কিসের জন্য? যারা ভিলেনি করেছে তারা বুঝুক বিশ্ব সুন্দরীর বইয়ের বাপের হাতের গুলির কেমন স্বাদ। পানি আমার ঘর। এই ভাই, এই ভাই, চুপ চুপ করে ভিলেন করে গা। আমার সঙ্গে ভিলেনি করার সাথ, জীবন দিয়ে সত্যি দেবায় নসু ভিলেনের। কথা কথা কি শুনলাম, শাহজাদি যদি নসু ভিলেনের সাথে বিয়ে ফেলে, এখন যদি গুলি করে নসু ভিলেনে মেরে ফেলেন, তাহলে তো আপনার মেয়ে বিধবা হবে। আরে সব খবরদার, ওই কথা কয়ে আমার মন দুর্বল করে দিতে পারবি না। যেই মেয়ে আমার কথা চিন্তা করে নাই, যে ঘটনা ওটা শুনে আমি যে হার্ট ফেল হয়ে যাবার পারতাম, সেই কথা চিন্তা করেছে, সেই মেয়ের কথা আমি চিন্তা করব। যদি দরকার হয় দুটোরে এক লাইনে খাড়া করে গুলি করে মারবো। এটা আপনি ভালো বুদ্ধি করেছেন চাচা, কিন্তু চাচা সমস্যা হয়ে গেল যে কি গুলি করবান কেমন করে? গুলি আনতে তো ভুলে গেছি চাচা। আমার সঙ্গে পলিটিক্স করি, মনে হয় নসুবিধানের কাছ থেকে তুই টাকা খাইছিস। না 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 না, কোনোভাবে ওই বেঈমানকে বাঁচানো যাবে না। দৌড়ে যা, বাড়ি যা, যত গুলি আছে সব নিয়ে আয়। যা, দৌড় যাবি আর আসবি। চাচা চলেন। আরে খালি বন্দুক হাতে গুলি ছাড়া কি কি লাভ? আমি জানতাম ওই সঙ্গে বেইমানি করবার পরে, এই জন্যই তো আমি সাথে করে নিয়ে এসেছি গুলি। চাচা, বেইমান সাথে রাখা ঠিক না। ঠিক, খুব ভালো করেছো। ওই বেঈমান রোদের মধ্যে দৌড়ে দৌড়ে মরুক। কোনো বেঈমান আসে আজকে আমার হাত থেকে ওই নসুবিলেনকে বাঁচাবার পারবি না। চল। এখন আমরা কি করবো কত? হ্যাঁ, তুমি পলাও। কি কও? তোমাকে দেখে আবার মাথা গরম হয়ে গেলে তোমার গুলি করে দিবার পারে। কি করছো? তোমার আব্বা যেরকম গোয়ার, দেখা গেল তোমাকে গুলি করে দিল। তার সাথে কাজ করি মনি, চলো আমরা একসাথে পলাই। আমি পলাবো কেন? আবার লোকে ফয়সালা করতে হবে না নি? আর পালায় কতদিন? তুমি যাও, আমি পরে পালাবো। অসম্ভব, তুমি কেবা করে মনে করলে যে তোমাকে ছেড়ে আমি পলা চলে যাব, তোমাকে একা একা ফালা থুয়ে, কোনোভাবেই সম্ভব না। আমি ভিলেনের অভিনয় করতে পারি, কিন্তু বাস্তব জীবনে কিন্তু আমি ভিলেন না। আমি তোমাকে ছেড়ে কোনোদিন কোনোখানে যাব না। দরকার হলে এবারে তোমার আব্বার বন্দুকের গুলিতে দুজন একসাথে জীবন দেব, তাও আমি তোমাকে ছেড়ে যাব না মনি। তুমি বসে রয়েছো কিসের জন্য? তোমার চাচা তো চলে আসবে নি। আমার চাচা আসবে সেজন্য তুমি এত ব্যস্ত হচ্ছো কে? কি করছো তুমি? তোমার চাচা তো বন্দুক নিয়ে ধায় আসতেছে। আসুক ধায়, আসবে দাও। তুমি তার জামাই হও, আমার চাচা তো তোমাকে গুলি করবি না। আরে কাক আমি কি বুঝাই? আরে আমি তো তার ভাসতে জামাই, তার নিজের জামাই নসু সে গুলি করতে পারে, আর আমাকে যে গুলি করবে না এর গ্যারান্টি কি? সোনারে চলো চলে যাই। করবি না, আমরা তো নসুক সাপোর্ট করি দিই। আগুন যে খাইছে এখন সে বুঝুক কে, আমার এত চিন্তা করা লাগবে না। সোনারে এত দুঃসাহস পালা না শোনা। আমি ছোটকালে না বইতে পড়েছি, দুঃসাহস করলে পরে দুঃখ হয়। আমি শেষবার মতো করছি শোনা। চলো পালা যায়, পালা যায়, পালা যায়। কি কানের মধ্যে মেশিন না দিয়ে তুমি সব কথা শুনে শুনে উত্তর দিলে কিরম করে? তার মানে কি দাঁড়াচ্ছে? তুমি আমার সাথে এতদিন ঠসার অভিনয় করেছো। তাই তো শোনা, কেবা করে শুনলাম। শোনা
আমার তো মনে হয় তোমার চাচার গুলিতে আমার মরা আছে। আমি শুনেছি মরার আগে পরে সব রোগ বালা হয়ে না। শোনা শোনা পালা যায়, পালা যায়। আদিকে শুনতে পেলে আমার মাথায় খুন উঠতেছে। ও শোনা, কানের মেশিন দিলাম, শুনি, খুলে ফেলে শুনি। ও শোনা রে, দরজা জানলা সব বন্ধ করো। ও শোনো, শোনা, এখন আমাকে কি করা উচিত? শোনা, কি করা উচিত মানে? না মানে চলো আমরা পলায় চলে যাই। আমরা পলাবো কিসের জন্য? আমরা কোনো অপরাধ করেছি নাকি? তুমি বুঝতে পারতেছো না শোনা? তাই সাহেবের মাথা যে পরিমাণ গরম, আমাদের কোনো অপরাধ করা লাগে না। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা হচ্ছে ভিলেনের ভাই। ভাই হয়েছে তাতে কি হয়েছে? নিজের মেয়ে তো সামলাবার পারে নাই, এখন এসে বাহাদুরি দেখার কোনো লাভ আছে নি? তুমি বুঝবার পারতেছো না শোনা? ওনার মাথা যে পরিমাণ গরম, দেখা গেল পাইকারি হারে আমাদের বুকে গুলি চালায় দিয়েছে। অতই সহজ না, দেশে মনে করে কোনো আইন কানুন নাই। মাথাটা ঠান্ডা করে চিন্তা করো শোনা। আমরা যে ওনাকে কয়েছি, ওনার চেহারা একদম জল্লাদের মতো লাগে। এই কথা যদি ভাবি যায় তাক কয়ে দেয়, তাহলে পরে তো আমাদের শরীরে কোনো পায়জামা থাকবে না। নে লাইন করে দাঁড় করে মারবো, কেউ বাঁচবার পারবি না। 71 মিনিটে যেমন লাইন করে 82 ফের করে মারিছিল, সেই রকম ভাবে মারা হবে। আমার মিয়ারে ভাগানোর পরিণাম কি জগৎবাসীর চোখের সামনে দেখবি। এক একটা সাজা করে ফেলবো, কেউ যেন মনে না করে আমার বন্ধুকে গুলি নাই। আমাকে নেতাটি শহীদ হয়ে গেল রে। দেখেছিস, পাপ করলে ঠিকই শাস্তি হয়। টাকা কম দিয়েছিল, গুলিটা ঠিক ওর গায়ে লেগেছে। এ শোনা, তোরা ঠিক আছিস তো? এই তোর গায়ে গুলি লাগে নাই? আমার গায়ে গুলি লাগলি পরে তোরা খুব খুশি হস, তাই না? খুব ভালো লাগে তোদের, খুব ভালো থাকে। যেভাবে চিৎকর দিয়ে পড়ে গেলি, আমি তো ভেবেছিলাম শহীদ হয়ে গেছো। গুলির শব্দ কটা হয়েছে রে? দুটো শব্দ পাই আছো। দুটো হয়েছে? ফাইনাল হয়ে গেছে। একটা শিওর ওই যে নসু ভিলেনের গায়ে লাগিছে, আর 2 নাম্বারটা তার বউ সাজাদি ফুটুস শেষ। এবার কার পালা কদি? এবার কিটা কিটা মরবি? এবার আমাদের পালা, চলতি পালা। আরে এই বাড়ির কোনো ঘরের পিছনে দরজা নেই, কেউ পালাবার পারবি না। সব কটালে ঝাঁঝরা করে ফেলবো। সব নাকি মিটে গেছে, বাড়ির নাকি বিয়ার আনন্দে পটকা ফুটতিছে। তাই সাহেব নাকি আইয়েছে বরণ করবার জন্য। আসসালামু আলাইকুম তাওই সাহেব। আপনার শরীরটা ভালো আছে তো তাওই সাহেব? দেখো দিনি, আমরাও কত কিছু গুজব শুনতেছিলাম। এই তুমি কি ডাক? আমাকে চিনবার পারলেন না তাওই সাহেব? আমি বললাম কি এই বাড়ির জামাই, নসু ভিলেনগারের একমাত্র দুলে ভাই হারুন ওরফে হারু। ওই দোকানের কাছে আসবার সময় আপনার কথা শুনলেন। এক পা নড়বে না, তোমাকে দিয়ে শুরু করি। আমার দিয়ে কি শুরু করবেন তাওই সাহেব? বিশ্বাস করেন আমি আর কিছুই জানি না। আপনার আল্লাহর দোহাই লাগে আমাকে সাইরে দেন। আমার সঙ্গে চালাকি করো, বিয়ের ফুর্তি করবার আসছো, সব কটা ঝাঁঝরা করে ফেলবো। ওই ধর, একদম নড়াচড়া করবেন না। ভাই আমি কিছু জানি না ভাই, আমি কিছু জানি না ভাই। মরিছেন তো মরিছেন।
আশ্চর্য কথা, আমার চাচা আমার বাড়ির উপর আইছে আর আমি বলে বাইরে হবো না, এটা কি কথা কত? কি জন্য বুঝতে পারতেছো না? তোমার চাচা তো এবারে বেড়াবার আসেনি, সে বন্দুক নিয়ে আইছে, ঝাঁক পাবে তাক গুলি করে ঝাঁঝরা করে দেবে না। দেখ আমাকে ঝাঁঝরা করে মাইরে ফেলাতে, তাও আমার চাচা আইছে, আমি তার কাছে যাবো। তুমি যাইও না, গরম মাথার মধ্যে তুমি গেলে পরে টাক করে গুলি করে দেবে না তোমার। ঠিক গুলি করে? আমার চাচার গুলি খায় আমি মরে যাবো, সেজন্য তো তোমার ভালোই হয়। আমি মরে গেলে তুমি একটা নতুন বিয়ে করে পারো। কি করছো তুমি? আমি ঠসা মানুষ, আমার কাছে মেয়ে বিয়ে দিবে নাকি? কত কষ্ট করে আমি একটা বিয়ে করেছিলাম। দরজা খুলে না কে? কত বড় ভিলেন আমার সামনে এসে দেখা, আমার মেয়েকে নিয়ে ভেঙে যায়, এত বড় সাহস! বারবার আমার বন্ধুকে নিশানা থেকে বাঁচে গেছে বলে ভাবিছো বাঁচে যাবে? আসলে নসিবুলের কামটা খুব অন্যায় করেছে তাওই সাহেব। খবরটা শোনার সাথে সাথেই আমি আইসে তাকে যাইছে তাই করে বকাঝকা করেছিলেন। আপনার উচিত ছিল থানায় নারী অপহরণের একটা কেস দেওয়া। এই রাজা খান কোনোদিন কেস দেয় না, রাজা খানের নামে কেস হয়। আজকে একটা একটা করে সব কটাকে তোমারে শুদ্ধ মারিয়ে তারপর দরকার হলে আমি ফাঁসিতে চলবো। আমার কিসের জন্য তাওই সাহেব? আমি একদম নির্দোষ নিরীহ মানুষ, বিনা অপরাধে আমার জীবনটা নেবেন না তাওই সাহেব। কোপ শুরু হয়ে গেলে দুই একজন নির্দোষ মানুষ মরিবারই পারে, কিন্তু তোমার ছাড়া যাবে না। তুমি হচ্ছে ভিলেনের দুলাভাই, পরে যদি জানা যায় তুমি এর সঙ্গে জড়িত, তখন তোমার আমি কোনে পাবো? আল্লাহর কি রেগুলার করছি তাওই সাহেব, আমি ঘটনার কিছুই জানি না। আমি ওগের একমাত্র দুলে ভাই, আমাকে পর্যন্ত একটা দাওয়াত দেয়নি। খবরটা যদি আমি আগে জানতাম তাহলে আপনার কাছে একবার খবরটা পৌঁছে দিয়ে আসতাম। আমাকে সাইরে দেন দুলা ভাই তাওই সাহেব। সব কটারে ঝাঁঝরা করে ফেলবো। চাচা আমি কুসুম, আমার চিনতে পারতেছেন না আপনি? চুপ! আমার কোনো ভাস্তি নাই, আমি কারো চাচা না। এখন কোনো কথা হবে না, খালি গুলি চলবে। চাচা শ্বশুর আব্বা, আমি আপনার ভাস্তি জামাই, আমার আমি আপনারই পক্ষের লোক, দয়া করে গুলি করবেন না। আমি একদম কথা ভাবে বুঝতে পারছেন, কানে মেশিন দিয়ে শুনতে হয়, হঠাৎ করে গুলি করলে কিন্তু গুলির আওয়াজে পর্দা পাইতে যাবে, বেশি তো কাজ হবে না। আর যদি গুলি লাগিয়ে যায় বুঝতে পারবো না গুলি লাগিয়েছি কি লাগে নাই। চুপ! কোনো কথা নাই, লাইনে খারাপ হয়ে যাও। হাত উপরে, হাত উপরে। আমার করে ফুসকে দিও না, শোনো, চোখের ভিতরে গুলি লেগে যাবে না, শেষে কানা হয়ে যাবে না। হলাম নাইলে কানি, মানুষজন কবি কানার বউ কানি। এরকম করে রসিকতা করো না শোনা, তোমার এত করে করলাম চলো আমরা পলায় চলে যাই, তুমি কোনো কথাই শুনতেছ না। সত্যি সত্যি গুলি খেয়ে মরা লাগবে না। এই শোনো না, চলো না আমরা বাইরে যাই। দেখো বড় ভাই ভাবি দুলা ভাই সকলে বাইরে এসে, চলো চলো চলো। খবরদার খবরদার, এই কথা মুখে আনবা না। যে তাকে থাকুক, তাকে গুলি করতে করতে গুলি ফুরে গেলে তালি পরে কিন্তু আমরা বাইসে যাবো না। তুমি তো ভারী স্বার্থপর লোক, বাড়ির সব মানুষের বিপদের মধ্যে ফেলায় তুমি পালাই যাইতে চাইতেছো। নসু তোমার ভাই না? ভাই তাতে কি হয়েছে, সে যে কামটা করেছে আমাকে কি একবার জিজ্ঞেস করেছিল? তাছাড়া সে তো একটা অন্যায় কাজ করেছে। কিসের অন্যায় কাজ করেছে? সে ভালোবেসেছে, ভালোবেসে একে একজনকে বিয়ে করেছে, আর এই জন্য তোমার তাওই এসে ডাকাতের মধ্যে ব্যবহার করবি। আস্তে কথা বলো শোনা, তাই সব শুনলে পরে মাইন্ড করবে না। তাছাড়া আরেকটা আকান্ত করে ফেলাইছি, ওনাকে ইন্ডিকেট করে কয়েছি ওনার জল্লাদের মতো দেখা যায়। ওয়াল্লাহ অবশ্যই তার জল্লাদের মতো দেখা যায়, খালি দেখা যায় না, সে যে ব্যবহার শুরু করেছে, জল্লাদের ব্যবহার শুরু করেছে, তাকে গিয়ে আমি সরাসরি কথা বলবো। কোনে যাও? আমার তুমি জাবির দাও মনি, আমরা ঘরের ভিতর পলা থাকাটাই আমার মনে হচ্ছে আমি তোমাকে অপমান করতেছি। আমি তোমার জায়গা দিব না, আব্বা তোমার গুলি করে দিবি। করুক গুলি,
মরণে আমার কোনো ভয় নাই, আমি ভয় পাই না। আমি ধরে নেব যে তোমাকে ভালোবাসি, এটা আমার জীবনের সবচেয়ে বড় উপহার। গিলে আমারও সাথে করে নিয়ে যাওয়া লাগবে। আমি ধরে ছাড়া বাঁচুম না ভিলেন, বাঁচুম না। মনি, তুমি যদি আমার এই হাতটা ধরে থাকো, আমার মরণে কোনো ভয় নাই, কোনো ভয় নাই। আমি হাসতেছি না, আমার বুকের ভিতরে হাহাকার বাইর হচ্ছে। মনি, কি করবো এখন? তোমাকে ভিলেন ভাইয়ের বাড়ি আসবে না হলে কেউ বাঁচবে না। আমাকে রে কিসের টাকা? আপনি পাইলে দরজা ভেঙে বাই করে নিয়ে আসেন। তাহলে কিনা বুঝেছেন চাচা, আপনি দরজা ভেঙে গেলে তাহলে সবগুলি পলাবার পারে না, সেই সুযোগ কেউ পাবে না। রাজা খানের হাত থেকে কেউ বাঁচবে পারবে না। আমার মেয়েরে নিয়ে ভাইকে যায়, এত বড় সাহস! আমি কতবার ওয়ার্নিং দিছি। চাচা, চাচা আমার একটা কথা শোনেন। আমি কই কি চাচা, আপনি একটু সুস্থির হয়ে বসেন। আপনি এত অস্থির হলে পারে আপনার হার্ট অ্যাটাক করতে পারে। তার থেকে আমি দুধ চিনি বেশি দিয়ে একটা চা বানা দেই। আপনি তো দুধ চা খুব পছন্দ করেন। চুপ, একদম চুপ। তোরা আমার শত্রুপক্ষ। আমার মেয়ের কথা কয়ে আমারে দুর্বল করা যাবে না, একদম গুলি করে দেবো। আপনার বিশ্বসুন্দরী মেয়ে শাসন না করে আমাকে গুলি করতে আসছেন কিসের জন্য? তারা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছে, তাতে কি অপরাধটা করেছে? এই মেয়ে, তুমি বেশি কথা করছো। ভালোবাসা? কিসের ভালোবাসা? ভিলেন আমার মেয়েকে ভালোবাসতে পারে না। কত বড় ইঞ্জিনিয়ারের সঙ্গে আমি বিয়ে ঠিক করেছিলাম। তাই তো করলেন, নসুবিলেন অন্যায় করেছে, আমরা সকলে নির্দোষ। চাচা, একটা গুলি মেরে দরজাটা ভাঙি ফেলবেন নাকি? না, বাজে কাজে গুলি খরচ করা যাবে না। মাথা গুইনে দেখ কয়টা গুলি লাগবে। আমি এখন 1 থেকে 10 গুনবো। এর মধ্যে যদি নসু ভিলেন বাড়ি হয়ে আমার সামনে এসে না দাঁড়ায়, তাহলে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়ে যাবে। এখানে রক্ত গঙ্গা বয়ে যাবে। 1 2 3 4 5। চাচা শ্বশুর আব্বা, আর 5টা নাম্বার বানা দেওয়া যায় না পুঞ্জ? ছাড়িয়ে দে আমার মেয়ের হাত, ছাড়িয়ে দে। আপনার মেয়ে এখন আমার স্ত্রী, আমি তো তার হাত ছাড়বে পারবো না আব্বা, গুলি করলেও না। কি হলো আব্বা, গুলি করতেছেন না কিসের জন্য? গুলি করেন। নসু, তোর হাত দুইখান ধরে কই, আর ভেড়ে করিস না। চাচার বাবা দুটি ধর, ধরে মাপ চা। কিসের জন্য মাপ চাবো? আমার অন্যায়টা কি ভাবি? কি হলো? গুলি করেন। এতদিন আপনার কাছে আমি রিকোয়েস্ট করেছি যে আমার বুকে গুলি করেন। আজকে আপনার কাছে রিকোয়েস্ট করতেছি, আমার এই বুকে গুলি করবেন না, কারণ আমার বুকের ভিতর আপনার মেয়ের ছবিটা বাধাই করা আছে। আপনি যদি আমার বুকে গুলি করেন, তাহলে পরে আপনার মেয়ের বাধানের ছবিটা নষ্ট হয়ে যাবে পারে। ডায়লগ মারা বাদ দে ভিলেন। এই যাবা, এটা কিন্তু একদম ঠিক হইতেছে না। আপনি আপনার জামাইরে তুই করে করে বলতেছেন কেন? আচ্ছা, কিসের জামাই? কিটা জামাই? এটা তো একটা ভিলেন। আমার সঙ্গে ভিলেনি করস, তো বড় সাহস? আমি তো অভিনয়ের মধ্যে ভিলেনি করি আব্বা, আর আপনি তো বাস্তব জীবনে ভিলেনি করতেছেন। তোর আল্লাহর দোহাই লাগে, কথা কয়ে চাচার মাথা বিগড়াইস না। কিসের উল্টে পাল্টা কথা ভাবি? সে কি মনে করতেছে আমরা কি অন্যায়টা করেছি? আমরা দুইজন দুজনে ভালোবাসি, ভালোবাসাটা অন্যায়? এই পৃথিবীতে ভালোবাসার চাইতে পবিত্র কোন শব্দ আছে? আর সেই পবিত্র শব্দ ভালোবাসা হত্যা করার জন্য তোমার চাচা বন্দুক ত্যাগ করেছে। করেন, আপনি ভালোবাসা হত্যা করেন। ভালোবাসা হত্যা করে সারা পৃথিবীটা আপনি ভালোবাসাহীন করে ফেলা দেন। মানুষ ভালো না বাসিয়া ধর্ষক আর খুনি হয়ে যাক। আব্বা, আমি হয়তো লেখাপড়া জানা ডাক্তার ইঞ্জিনিয়ার না, এটাই তো আমার অপরাধ। কোনো সমস্যা নাই। আপনার মেয়ে শাহজাদিকে আমি ভালোবাসি, যে কোনো সময় জীবন দিতে পারি, এটাই আমার সবচেয়ে বড় যোগ্যতা। করেন গুলি আপনি। সাবাসে নসু ভিলেন। কিটা কইছ তুই ভিলেন?
তুই তো হিরোর চাইতে বড় হিরোর মতন কথা কইছ রে। শোনেন তাওই সাহেব, আপনি হয়তো হাজারটা ডাক্তার ইঞ্জিনিয়ার পাবেন, কিন্তু এমন ভালোবাসার মানুষ জগতে খুব একটা পাওয়া যায় না। দাদা খানেক ভিলেন প্রতিপন্ন করবে চাও, সেটাও তো সহজ হবি না। ঠিক আছে, দাও 1 বছর টাইম দিয়ে গেলাম, দেখি ভালোবাসার দৌড়। 1 বছর পরে এসে পরীক্ষা নেব, দেখি তখন আমার মেয়েকে ভালোবেসে বন্দুকের সামনে বুক পাইতে দিবার পারে কিনা। 1 বছর পরে আইসি নানা ডাক শুনবার পারেন। কি রে কুসুম, এখন 1 কাপ চা খাবার পারবি? আমাকে মাফ করে দে তাও সাহেব। মাঝে ভাই, মাঝে ভাই, এই যে শ্বশুর আব্বা এখানে। আমাকে মাফ করে দে তাও সাহেব।